الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় একটা দিকে না একসাথে বলেন এ ভাই রাখো তো ডাইনে বামে খালি কানে ফিসির বসো সাত আওয়াজ করতেছি নতুন একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই না পলাইছে কি এর সাতার ভয় ভান এটা ভয়তে পায়খানা করে দিছে আমরা বীরত্তম ফরিদপুর আল্লামা শামসুল হক ফরিদপুরি দেশের মানুষ হাজী শরীয়তুল্লাহ দেশের মানুষ মুসলমান জন্ম নয় মৃত্যু একটা পকেটে নিয়েই জন্ম নেয় দীপ্তকাণ্ড আওয়াজ দিয়ে বলো জীবন যদি থেকে থাকে কোরআন থাকবে হাদিস থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে কোরআনের হুকুম থাকবে কোরআনের তাফসীর থাকবে বাস এটা জাকি দিলাম আর কি আমি কি ইলেকশন করতেছি নি মিয়া আল্লাহু আকবার জোরে কর আমরা কি দেশে ভাড়া থাই না ইন্ডিয়ার পাসপোর্ট লাগাইছি কিন্তু বাংলাদেশের পাসপোর্টই আছে বগুড়া সারা পৃথিবী সফর করে বাংলাদেশের পাসপোর্ট লয় বেড়া আমরা কি দেশে উড়ে আইছে নাকি কোটটা খুলে লই খালি
1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা নামবেন না ভাগবেন, দুটোর একটা। এই রাস্তার থেকে নামো, করোনা কিন্তু রাস্তায় খারাপ হয়েছে। 1 মিনিট 13 সেকেন্ড। অলিরা নামেন। আরে ভাই নামেন না। আল্লাহ তুমি পারো না দূরে ল্যাং দিয়ে নিচে ফেলাই দিতে? একটা গাড়ি আনো, কায়দা মতো গাড়ি। বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ আছে না নেই? আছে, আছে। বিশেষ হয়, হয়, কোনো টেনশন করেন না, রব্বে করিম আছে। ফালা তাখশাউনি ফালা তাখশাউন নাস ইখশাউনি। আজ থেকে 1442 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার কাউকে ভয় করবে না, ভয় করবে আমি রবকে। কে বলেছেন? এটা ধরাই দিছিল ভাইজান, একসাথে বলেন আল্লাহ আছে না নাই? এই মাউতে এটা কার? না এটা বান। আজকে সব কড়াই উঠেবি যা আছে, কোনোটা বাদ থাকবো না আজকে, ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। আপনাদের সামনে যাদের জায়গা আছে আমি পাও ধরছি, আপনি আমার দোস্ত। যদি আল্লাহ জান্নাতে নাই, আজকে যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, আপনার সাথে আমার জীবনের শেষ দেখা। কত আশা করে মানুষ জীবনে, আশা লয়া যাইব সবাই কবরে। আল্লাহ আল্লাহ, তোমার পাগলগুলি যারা জায়গা করে দিচ্ছে আমার ভাইদেরকে, তাদের জান্নাতে জায়গা করে দিও। আল্লাহ তোমার পাগলগুলি দেখো, চেপে চেপে কি সুন্দর জান্নাতে জায়গা করে দিতেছে। হতে পারে এটা বাংলাদেশের শেষ মাহফিল, হতে পারে আজকে বাংলাদেশের শেষ মাহফিল এটা। মাইক যখন বাহিরে বন্ধ হয়ে গেছে, তাফসির মনে বন্ধ হয়ে যাবে, কিন্তু সারা দুনিয়ার তাফসির বন্ধ হতে পারে না, ঠিক না বেঠে? আপনার আমার জীবন শেষ হয়ে যেতে পারে, কোরআনের তাফসির বন্ধ হবে না। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই বসে পড়েন, জিকিরের তালে তালে আসেন। লা ইলাহা জলদি জলদি চেপে চেপে বসেন। লা ইলাহা নিচে বানে দিকে তুই এলি করতে আজকে আবার এটা বন্ধ। লা ইলাহা পাইপ লো, টেপ কো, টেপ কো। তুই যেটা না করবি এই এলাকা বন্ধ, তোরে তো আমি চিনি। তুই আইলি ক্যামেরা নিয়ে, তো সাহস কত বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস রাখো মিছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। এই তুমি মাইকের আওয়াজ বন্ধ করছো কে? বাড়া, আরো বাড়া। ভিতরে ডাকতে বাড়াবি, বাইরে নয় বন্ধ। তোর তো বেশি ভোল্টেজ যাইতেছে না, কারণ বাইরে সব বন্ধ। ভিতরে যদি বন্ধ রাখোস তাহলে তোর কপালই বন্ধ হয়ে যাবে। ভিতরেটা জোরে সাউন্ড দে, বাইরে লাগবো না, ইনশাল্লাহ বলেন। আজকে যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এই ঐতিহ্যবাহী ভাঙ্গা থানার অত্যন্ত দামি একটা জায়গা, এই হাজার হাজার মানুষের সমাবেশ, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব শেখ সৈয়দ আলী। কে উনি? কই ভাইজান আছে না? আছেন? মারহাবা, আপনার কথা আমি বলি না। আলহামদুলিল্লাহ বলেন। বসেন, সবাই বসেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজারো যুবকের আইডল, কলিজার টুকরা, সকলের নয়নমণি এবং অত্যন্ত শরীরিত কণ্ঠ, যার কণ্ঠে এত তেজ, যার সঙ্গীতের মাধ্যমে অমর সাংস্কৃতিক বিদায় নিয়ে গেছে, মমতাজের মতো কণ্ঠ, আয়ুব বাচ্চুর মতো কণ্ঠ, যাদের কণ্ঠের কাছে ব্যান্ড হয়ে গেছে। এখন আর কেউ ও ও রুবি ওইগুলো হতে না,
এখন সাইদ আহমদের গজল শুনে কথা বলতে হবে। এখন আর কেউ ওই আকাশে লুকিয়ে আছে মা, এগুলো কেউ শুনে না। এখন আমার ভাইরা মোবাইলটা সকালে খুঁজেই দেখে কোন হুজুরের বক্তব্য কোথায় হয়েছে, ইলিয়াস রহমান জিহাদি কোথায় কালকে ওয়াজ করেছে, মামুনুল হক কালকে কোথায় হুঙ্কার দিয়েছে, হাবিবুর রহমান সিদ্দিকী কোথায় কান্নার বন্যা দিয়েছে, সরমানি আল্লাহর কুতুব কাকে কোন জায়গায় বসে কোরআনের সেখানের দ্বারা মানুষকে জাহান্নামের হাত থেকে জান্নাতে পৌঁছে দিয়েছে, এগুলো মানুষ দেখে। ঠিক না ঠিক? এই জন্য দেখবেন গায়িকা নায়িকা সাইকা এগুলো এখন চা বিক্রি করে কাঁচা মরিচ গেছে। আল্লাহ শুকুর করুণা হয়েছে, রহমত হয়েছে, সিনেমার হল বন্ধ হয়েছে। হোক আমার গজ বন্ধ, অসুবিধা নাই, সিনেমার গজব তো বন্ধ হয়েছে। কথা বল না কে? এই যেগুলা নায়ক গায়িকা সাইকা এইগুলা যাই দেন এখন আমরা মাক্কি মারবো না ইনশাল্লাহ, আল্লাহ আলেম ওলামাকে ঠিক রাখছে। কথা বলেন না কেন? এটা প্রমাণ করে দেয় আলেমদের দাম আছে না নাই, আলেমের দাম আছে না নাই। না হলে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের মতো গুনাহগারদেরকে আনতো না। তবে এই হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ভাইরা দাঁড়িয়ে আছে, বসে আছে, আমার ভাইরা রাস্তায় আছে, আমি সকলকে আমার অন্তরন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার আগে যিনি ওয়াজ করেছেন সাইদ আহমেদ কলরাবের অন্যতম একজন ভাইস চ্যান্সেলর এবং চেয়ারম্যান, আল্লাহ কবুল করেন। কারি জয়নুল আবিদিন ভাই জিহাদি সাহেব অত্যন্ত সলিত কণ্ঠে ওয়াজ করেছেন, এবং আবু ইউসুফ মিধা, হাফেজ মৌলানা মুস্তফা, হাফেজ মৌলানা তলহা সাহেব, শাহ জাকারিয়া, আব্দুর রহিম এবং সৈয়দ নবাবজাদা যিনি আপনাদেরকে আহ্বান করে নিয়ে এসেছেন, এবং এই 6 নং ওয়ার্ডের কাউন্সিলর আমার অত্যন্ত ভাই সৈয়দ ভাই আলী, আমাকে অনেক ভালোবাসে, মাঝে মাঝে ফোন করে বলো হুজুর কেমন আছেন। সেই সুবাদে এই বছর আপনাদের এখানে সুযোগ পেয়েছি, তবে বুক ভরা ব্যথা নিয়ে আজকে স্টেজে উঠছি। ভাবি নাই কথা বলতে পারবো, কিন্তু মনে কোনো দুঃখ নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জানি না জাতি কোন দিকে যাচ্ছে, জানি না আমাদের কপালে কি আছে। হতে পারে আল্লাহ অতি তাড়াতাড়ি আপনার গজব নাজেল হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? জোরে কোন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জীবন যাক আর থাক, কোরআনের পরে অটল থাকবো। আবার জানি করুণা নামে গজব দিয়ে আমার আল্লাহ বুঝাই দিয়েছে দুনিয়ার কে আপন কে পর। ঠিক না বেঠিক? জোরে কোন। বাংলাদেশে আওয়ামী লীগের যত উইকেট পড়ছে করুণায়, বিএনপির যতগুলো উইকেট পড়ছে করুণায়। জাহিদান প্রত্যেকটা ছিল গিলাসের মধ্যে, কোন ফাঁকে গিলাস খুলছে থাবা মাইরে লয়ে গেছে। আর এই যে রিক্সা চালক আমার ভাইরা সৈয়দ আলী, এই যে যারা এত অক্লান্ত পরিশ্রম করে ওয়াজের আয়োজন করছে, রোডে ঘাটে রাস্তাঘাটে তরকারি বেচে, গেঞ্জি বেচে, রস বেচে, পানি বেচে, দোকানে রাস্তাঘাটে ধুলা বালুর ঘুরে, করুণার বালাইও নাই। এর দ্বারা প্রমাণ করে আমার আল্লাহ গরিবকে ভালোবাসে। বিশ্বনবী হাদিসে বলেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমাতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় রব্বে কারীম, আমারে গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যু দিও, গরিবদের সাথে কিয়ামতের মাঠে জান্নাতের গাড়িতে উঠায় দিও। কারণ আমি নবী যদি ধনীদের পালায় পড়ে থাকি, আমার গরিব উম্মতরা জান্নাতে যেতে পারবে না। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই, আজকে সেই নবীর কথা বলতে যায় যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, উলামা ইকরাম হক কথা বলতে যে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, এর সাথে ব্যর্থতা আর হতে পারে না। জাতি কোন দিকে যাচ্ছে জানি না, তবে আল্লাহ আপনি আমাদের মৃত্যুর আগে বেঈমান করে নিয়েন না। জোরে বলেন, আরো জোরে বলেন, দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, রাসূলের সৈনিক যতদিন বেঁচে আছে কোরআন ততদিন থাকবে, কোরআনের হুকুম থাকবে, আল্লাহ রাসূলের দ্বীন থাকবে। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওরা একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাখো
বেড়ারা পারে না ফুরে না, খালি হুদা খালি বেড়া তাকবীর এইভাবে দিবে, আমরা হিগাই দিই, মস্ক করাই দিই। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন তাফসীরের আলো, এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন, এইভাবে দিবা। এখন আর একটা অ্যাকশন হবে ওই ম্যাক্রোর বিরুদ্ধে। যেই ম্যাক্রোর মার ঠিকানা আছে, বাপের পরিচয় নাই, ও জারুগা জারুগা। কথা কম না কেন? এই জারুগায় কয় আমার নবী বলে সন্তান আসিয়াছিল, আমার নবী বলে চরিত্রহীনা ছিল। আরে তোর মা চরিত্রহীন, এই জন্য তুই আমার নবীর চরিত্রে কলঙ্ক দিছ, ঠিক না বেটি? আমার বিশ্বনবী পিতামাতার শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল হবে না। এই বাংলা ফরিদপুরে মুসলমান নিক্সন যদি এলাকায় বসে আওয়াজ দাও, আমরা আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের মানুষ, আমরা হাজী শরীয়তুল্লাহ দেশের মানুষ। কোন নাস্তিক যদি বিশ্বনবীকে একটা আঙ্গুল উঁচু করে, ওর আঙ্গুলকে সাথে সাথে ভেঙে দেবো। কায় কায় রাজি আছো? আল্লাহকে ধন্যবাদ। আল্লাহ কবুল করেন, সুরকান আমিন। আর জোরে বলেন আমিন। একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কি দিবেন? বিশেষ করে ভাঙ্গা থানার ওসি সাহেবকে আমি অক্লান্ত ধন্যবাদ জানাই, আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, যিনি এখনো পর্যন্ত এই কোরআনের তাফসীরটা অন্তত ভিতরে আওয়াজ হলো করার অনুমতি দিয়েছেন। কথা বলতে হবে, আপনারা জানেন পরিস্থিতি। তারপর ওসি সাহেবকে আমার অন্তর থেকে ধন্যবাদ এই জন্য জানাই, দোয়া করি আল্লাহ ওনার হায়াত লম্বা করুক। একসাথে বলেন তো, এখানে আসার সুযোগ কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ভাজান, আমার নবীর যেই চরিত্র নিয়ে কথা বলেছে, যার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে শুনেন। আমি এক একটা আয়াত পড়বো, আপনার সমস্ত শরীর শক্তি দিয়ে মদিনা পর্যন্ত আপনার আল্লাহ আকবার ধ্বনি পৌঁছায় দিবেন, যে আমরা নবী আপনার পরে খুশি হইয়া আমরা আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আপনারা খুশি করছি। وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. ও ভাইজান, আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ কেউ আছে? সেই নবীর ওয়ারিস হিসাবে আমরা হলাম উলামায়ে কেরাম। আমাদের ভুল থাকতে পারে, আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না। আমাদের ভুলগুলো শুধরাই দিয়ে আমাদের বুকে টেনে নেন না, আমাদেরকে লাথি মেরে তারাই দেন না। আমাদের ওসিলায় এই সমস্ত স্বর্ণের মুখগুলা দাড়ি রেখে নামাজ পড়ে। আমার সৈয়দ আলী ভাই দাড়ি ছিল না, এই দাড়ি রেখেছে উলামায়ে কেরামের ওয়াজে, দাড়ি রেখেছে উলামায়ে কেরামের নসিহাতে। এই যুবক পোলাপান যারা দাড়ি রাখার কথা না, তাদের মুখ ভর দাড়ি। আমাদেরকে দূরে সরাই দিয়েন না, কোরআনের মাঠ থেকে আমাদের সরাই দিয়েন না। 7 মাস ওয়াজ বন্ধ ছিল, 60 বছরের মা ধর্ষিতা হয়েছে। কোরআনের তাফসীর করুণার কারণে বন্ধ ছিল, ভুলে যাবেন না। বন্ধ থাকার কারণে খুন, ধর্ষণ, মারামারি, রাহাজানি এত পরিমাণ বেড়ে গিয়েছিল, ইদানিং কিন্তু সেটা কমে গেছে। কোরআনের মাঠ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েন না। আমার এই যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া, চোখের পানি ফেলায়, হাতে পাও ধরে এই তাফসীরের জন্য টাকা কালেকশন করেছে। শুধু একটা মানুষের চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, রব্বে কারিম হইতে রসিলায় মাফ করে দিতে পারে।
বাজান সদ্য 2-3 দিন আগে চরমনায় আল্লাহর কুতুবের মাহফিল গেছে, ঠিক না বে ঠিক? লক্ষ লক্ষ মানুষের সেখানে জমায়েত হয়েছিল। যে দেখবেন চরমনার মাঠের একটা আলাদা খুশবু। আমাদের দেশে তো অলির অভাব নাই, জুট গিয়া মুট গিয়া মশালা সালার চটালা পোতালা, অলি কি বাবা? গাঞ্জার গুতায় ওর সাথে পাড়ার মুতের গন্ধ ছাড়া কোনো গেলা কথা না। আর চরমনে যায় দেখে একটা বিড়ির গন্ধ পাইবা না। যদিও বিড়ি খোর যায় থাকে, দেখবা ওই 3 দিন বিড়ি খায় না, তাহলে বোঝা গেল ওই মাঠটার একটা আলাদা খুশবু আছে। কথা বলে না কেন? আজকে ওই মাঠে যাওয়ার কারণে হাজার হাজার চোর ডাকাত ভালো হয়ে যাচ্ছে, চিল্লায় যাওয়ার কারণে হাজার হাজার যুবক ভালো হয়ে যাচ্ছে। এগুলা কোরআনের মার্কা, যেখানে যাওয়ার দরকার আছে না নাই? বাজান এখানে এমনও মা প্রেমিক আছে, আসছে ইলিয়াস রহমান জিহাদির মা নাই, দেখি হুজুরের সাথে মার জন্য একটু কাঁদতে পারি কিনা। রুহের মাগফিরাতের জন্য আমার ভাইরা ওয়াজের আয়োজন করেছে, যাই দেখি আমার জিহাদি ভাই আসছে, আমার এলাকার ছেলে। বাজান রে একটা দামি কথা শুনাই দিয়ে যাই। আমার নবীর আলোচনা, মা বাবার আলোচনা শুনিয়া যাদের চোখে পানি আসবে, এ ভাঙ্গা ফরিদপুরের বাইরা, দুনিয়ায় যত রকমের মানুষ দেখো, যত রকমের নেতা দেখো, আমার এতিম নবীর মতো নেতা কোথাও পাইবে না। আমরা আলেম উলামা নবীর হাদিসকে ভালোবাসি গো, আমার মাবুদের কোরআনকে বুকে নিয়ে ঘুরি। আমাদেরকে কোরআনের মাঠ থেকে সরাই দিন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটাই দাবি, এই করোনা তাড়াইতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি লাগবে। আর যাদের কথায় কোরআনের ময়দানে চোখে পানি আসে জাহান্নামের বয়ান করলে, এই মানুষগুলা মাওলারে তালাশ করে মসজিদে যাইয়া, এই মানুষগুলা মাওলারে তালাশ করে ওয়াজিল মাহফিলে যাইয়া, এই মানুষগুলা মাওলারে তালাশ করে নামাজের ময়দানে যাইয়া, এই মানুষগুলাকে আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন করবেন না। আপনার তো জানা আছে, আরে করোনা রোগে যদি কেউ মারা যায়, সন্তান করোনার ডরে বাবার লাশটা দেখতে যায় না রে ভাই। এত জনম দুঃখিনী আদরের মা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কলিজার টুকরা সন্তান দেখতে যায় না। আল্লাহ দেখো আমার ভাইদের চোখের পানি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন, মাননীয় আইনমন্ত্রী আপনারাও দেখেছেন, এই করোনার মধ্যে মাত্র 3 মাস আগে একটা জানোয়ার মা করোনা হয়েছে বিদায় যাত্রাবাড়ির মোড়ে মাকে ফেলাই রেখে গেছে। মা সন্তানের পা দুটা জড়িয়ে ধরে বলে, বাপরে আমি তোরে জজ সাহেব বানাইয়া কি ভুল করছি? তুই আমারে ফেলাই দিয়ে যাইস রে বাবা। যেই করুণার ডরে জনম দুঃখিনী গর্ভধারিণী মারে ফেলাই রাইখা যায়, এই করুণা তাড়াইতে হলে চোখের পানি ছাড়া সম্ভব না। যুবক ভাই, ভাই হতে পারে আজকে এই ভাঙ্গা শেষ মাহফিল। আমি তোমাদের 2টা চোখের পানি দেখতে চাই রে ভাই, 2 ফোঁটা পানি দেখতে চাই। আল্লাহ জীবনের বিনিময় হলো তোমার নবীর ইজ্জত জনি জমিনে থাকায়।
আলিম ওলামার ইজ্জত যেন থাকে। শুধু আমার আল্লাহকে দুটি হাত বাড়াইয়া ধরে একটা গলা ফাটাই আল্লাহ বলে ডাক দাও তো ভাই, দাও তো জোরে একটা ডাক দাও, দাও এই হাজার হাজার মানুষ দাও আল্লাহকে গলা ফাটাই একটা ডাক দে যুবক ভাই, জোরে বল আল্লাহকে ডাক দে জোরে একটা, আল্লাহ বলে জোরে ডাক দে ভাই, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আরো জোরে বলেন আমিন। বলুন তো বাবা, এই জমিনের মালিককে? তোমার আমার মালিককে? ওই রব্বে কারিমের কাছে একটাই অনুরোধ, আল্লাহ আমাদের সুখে রাখেন, দুঃখে রাখেন, করুণায় মারেন, আর যেভাবেই মারেন আল্লাহ আমাদেরকে বেঈমান করে মাইরেন না। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বাজান, এই জমিনের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ছোট্ট একটা সূরার মধ্যে বর্ণনা করে, আমি তেলাওয়াত করব, আপনি আমার সাথে পড়বেন, ঠিক আছে? দেখবেন এই সূরাটা সবার পরিচিত, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমি আল্লাহ আসরের কসম খাইলাম। কোন ওক্ত? যারা দাঁড়ায় আছেন কোন ওক্ত? ভাই আওয়াজ বাড়া, বেটা মাইকের আওয়াজ বাড়া। কোন ওক্ত? আসর। ওয়াল আসর। আসরের নামাজ পড়েন নাই? পড়ছেন সবাই? মিথ্যা কথা, সবাই পড়ে নাই। ইশারের নামাজ পড়ে নাই আর আসরের নামাজ পড়ে নাই। হে মুসলমানের পোলা, অনেক যুবক আছে আসর মাগরিব ইশাকি বুঝেই না, ঠিক না বেঠিক? এক জুমার নামাজ মা ঠেলা বাপের ঠেলা পড়তে যায়, আর কি কোন সময় কি জানি না। কিন্তু এখানে অনেক আল্লাহর পাগল আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে কয় নামাজ লাগে না। জুতা যদি ছেঁড়া থাকে এইটারে টাস টাস করে সাইডে বাড়ি মেরে দিবেন। কথা বল না কেন? হালাকে আল্লাহ কোরআনে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার আপনারে দিছি, তাদেরকেও দিছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর এই মগার ফমগার কয় নামাজ লাগে না, আছে না নাই? নামাজ লাগবে কি লাগবে না? তাহলে দেখেন তো নামাজ পারেন কিনা। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 1 নম্বরে ফজর। আরে যদি কালকে মারা যান আর ওয়াজ বন্ধ হয়ে যায়, কিয়ামতের মাঠে কইতে পারবেন ইলিয়াস রহমান জিয়াদির সাথে মক্তবে ভর্তি হয়েছিলাম, এই লেগে পড়াইতেছে। আমি তো জানি যে আপনি নামাজ জানেন, নামাজ না পড়লেও জানেন, জানেন না? আজকে আপনি হলো আমার ছাত্র, আমি শিক্ষক। আজকে ওয়াজ করবো না, আমি শিক্ষক, আপনি ছাত্র। কালকে মারা যাবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি জান্নাতে গেলে আপনিও যাবেন। পড়েন নামাজ 5 ওয়াক্ত। হুজুর এখন ভাবতেছেন হুজুর আমরা কুমুক, আমরা তো পড়াই না। আপনাকে সুরটাও আমার আল্লাহ দেখুক। নামাজ 5 ওয়াক্ত। 1 নম্বরে ফজর। নামাজটা ভালো না খারাপ? হ্যাঁ, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়বেন, বিশ্বাস করেন আমার দিকে তাকাই থাকবেন, এত বড় ওই ক্যামেরা চোখের মতো। এই দেন আজরাইল গুলো খাড়াই দিয়েছে, এই যে কি বাপ্পা, এই যে কত বড় বিশ্ব হারামি এটি জানেন? আমি কোন জায়গায় ড্যান্স করছি, কোন জায়গায় গান গাইছি, আয়ুব বছর ওই মগার ফমগ ওইটা ছাড়ে। আর এখানে যে মস্ক করাইতেছি তালবি আলিমগো, এটা ছাড়বো না, এটার ব্যবসা বন্ধ। আল্লাহ যারা আমাকে হাসির পাত্র বানাবে, এগো পরে তোমার গজব 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 ওর বংশ শুদ্ধা নিপাত করে ফেলাবা।
আল্লাহ ক্যামেরা নিয়ে ওয়াজ নিয়ে যখন ঢাকায় রওনা দিবি ট্রাকের নিচে ফেলবা। জানেন বুক বড় কত কষ্ট। 3 ঘন্টা ওয়াজ জমাই, হাসি কান্না কত কিছু করাই, ও আমার 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দেয়। কথা বল না কেন মিয়া? এই মিডিয়া সিডিয়া ছাতা হন দেখলে ডরাই। আজকে দেখেন মিডিয়া কি সর্বনাশটা করছে। সর্বনা পিসাব বনাম পুলিশ। হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী লেগে গেছে। দেখেন দুইজনে বলতে, হালাকে আমরা সবাই কমই সন্তান। কথা কন না কেন? আমরা দেওবন্দি, আমরা একই মায়ের সন্তান। হ্যাঁ, এক একজনের বলার কোয়ালিটি আলাদা থাকতে পারে, এই জন্য আমরা তো আলেমই ভাই। কথা বলে না কেন? আমরা একই তো কোরআন হাদিস পড়ে আলেম হইছি। আজকে লাগাই দিছে মিডিয়ায়, আর কমেন্টের ভিতরে আমার মায়ের সুদ্ধা, দাদির সুদ্ধা দুই এলাইছে। হালাকে আমার দাদির আমি দেখি নাই জন্মের পর, আমার দাদিরে বকা দেয়। হ্যাঁ, কথা কর না কেন? তো যারা আমাকে বকা শোনায়, আল্লাহ তোমার গজব দেখো না, আর বংশ নির্বংশ করে দাও। একজন আলেম 17টা বছর এলমে দিন শিক্ষা করে, বাবা জীবনে ভাবি নাই আমি ইলিয়াস রহমান যদি বক্তা হব। সত্য কথা বললাম। এ ছাত্র ভাইরা, তোরা তো মাদ্রাসায় পড়ো, সত্য কথা বলে দিয়ে যাই। আমি গৌরব ফৌরব বুঝি না। আমি ইলিয়াস রহমান যদি গহরডাঙ্গা পড়তাম, মসজিদের কোনায় কোনায় কাঁদতাম, কি করে খামো, মা নাই ঘরে, কি করে খামো। অনেক ছাত্র ভাইরা আছে স্কুল কলেজে পড়স, যার বাবা গরিব মানুষ, মনে মনে ভাবস কি করে খামো। চাকরি বাদি নাই, অটো রিক্সা চালামো তাও তো বেশি হয়ে গেছে, ট্রাক চালামো, যদি মরে যাই কি করে খাওয়ামো, মা বাপরে কি করে কামাই করে খাওয়ামো। কিন্তু আল্লাহর কাছে কান্দে কান্দে একদিন দেখিস, একদিন তোরে আল্লাহ এত টাকার মালিক বানাবে, কল্পনাও করতে পারবি না। এটা চোখের পানি, আর কিছু না। ছাত্র জীবনে কত কষ্ট করে লেখাপড়া করছি, আজকে আল্লাহ বক্তা বানাইছে, মিডিয়ার কারণে শেষ করে দিছে আমাকে। যত বকা, যত মারি তুলে বকা, যেই মা গর্ভধারিণী বক, জীবনে আমার মায়ের বকা দিবি এমন কোন কাজ আমি জীবনে করি নাই। এই মিডিয়া এমন কাজ করছে। আমার এক ভাই আমার কমিকের ওয়াজ দেখে কয় কমিক বক্তা। হালাকি ইলিয়াস রহমান যদি এত কান্দান কাঁদাইছে, হাফিজুর রহমান সিদ্দিকী এত কান্দায়, সরমন আল্লাহর কুতুব এত কান্দায়, মামুনুল হক এত যে হাতের কথা কয়, এগুলা সারে না। সারে যায় যেগুলা কমিক কথা, যেগুলা ওদের ব্যবসা ভালো হবে সেই কথা সারে। আমার মনের কষ্ট বুঝাইতে পারবো না, বুকটা ভাইরে দেখলে বুঝাইতে পারতাম এই মিডিয়ার উপরে কত কষ্ট আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। আমরা কি মিডিয়া আসতে কইছি? কথা কর না, আসতে কইছি? আইসর আইসর ভালো কথা, তোর আমাদের ওয়াজগুলা যেগুলা হেদায়েত হবে এগুলা স্যার, তোর ব্যবসার দিকে তাকাইস না। কথা বলি না কেন? তাকানোর দিকে, তাহলে আমার দিকে পড়েন, এই ক্যামেরার মধ্যে চাইতেন আমার দিকে। রেডি? নামাজ 5 ওয়াক্ত। আলী ভাই কোন? নামাজ 5 ওয়াক্ত। 1 নম্বরে ফজর, 2 নম্বরে জোহর। এই 2 ওয়াক্তের তাফসীর আগে করি। আমার আল্লাহ বলেন, ও নবী, হাদিসে কুদসি, যারা ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাই অথবা ঘরে বসে পড়বো, আমি আল্লাহ তার কবরের জিম্মাদারি নিজে নিয়ে নেব, তার রিজিকের জিম্মাদারি নিজে নিয়ে নিব, তার সন্তানগুলোকে আমি নেককার বানাবো, তার চাকরির ব্যবস্থা আমি করে দিব। ওই লোকটা যদি ফজরের জোহরের আগে মারা যায়, আমি তার কবরের সওয়াল জবাব আসান করে দিব। গেল ফজর, এবার আসেন জোহর। আর অনেক তাফসীর আছে হাদিসে, এক একটা ওয়াক্তের নামাজের ওয়াক্ত যদি সারা রাত বলি শেষ হবে না। জোহর শোনেন, জোহর কত ভয়ঙ্কর। যারা জোহরের নামাজটা পড়বে গরমকালে শীতকালে কাজকর্ম বাদ দিয়ে সময় মতো জামাতে, আমি রব্বে কারিম তারে কবরে যাওয়ার পরে ওই রোজে মাহশারে 4টে সূর্য 4 দিক থেকে উদিত হবে, আমি রব্বে কারিম তার মাথার উপরে জোহরের নামাজটা একটা অত সাথী বানায় দিব, তার সূর্যের কোনো তাপই লাগবে না। আসেন আসর, যেই আসরের কথা বলছি বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী, আমি আসরের রক্তের কসম খায়া বলছি, নবী
এই আসরের অস্ত কসম কেন খাইলাম? আসরের নামাজটা পড়তে আমার বান্দার অনেক কষ্ট হবে। জোহরের নামাজ পড়ে ঘুমায়া যাবে, জোহরের নামাজ পড়ে কাজে চলে যাবে। এই নামাজটা পড়তে আমার বান্দার শয়তানে ধোঁকা দিবে। এই নামাজটা মাগরিবের আগে পড়তে হয়। আসরের নামাজটা যারা পড়বে গো নবী, আমি রব্বে কারীম তার নামটা ইমানদারের খাতায় তুলিয়া দিবা, নবীদের গাড়িতে করিয়া জান্নাতে চলিয়া যাবে। আরে যুবক ভাই, তোর পাও দুইটা দর্শি ভাই, করোনা রোগে কতজন মারা গেল, তুই আর আমি মরি নাই। বাইরে আসরের কসম দেখাই আমার আল্লাহ বলেন, ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুস। ও নবী, সমস্ত মানুষ গোল্লায় চলিয়া গেছে, ক্ষতিগ্রস্তের মধ্যে চলিয়া গেছে, জাহান্নামের দরজায় পৌঁছায়া গেছে। ওই সমস্ত মানুষ তারা জাহান্নামের রাস্তায় যাবে না, ওরা জান্নাতের টিকিট কাইটা দুনিয়ার থেকে আসবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, ঈমানকে তাজা রাখবে, যারা আপনার উপর ঈমান আনবে গো নবী, ওদেরকে আমি আল্লাহ বলবো, তোদের কোনো টেনশন নেই। আমি আসরের কসম খাইছি এই জন্য, কারণ আসরের রক্তে কাবায় যাই আবু জেহেল, উতবা সাহেবা বাবুদের কাছে সূর্য ডোবার আগে বাজান হাত তুলে দোয়া করত। আসরের রক্তটা তাদের কাছে দামি ছিল, এই জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে আসরের রক্তের কসম খাইয়া বলে, আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসা তোদের বলছি রে বান্দা, আসরের রক্তের কসম, ঈমানটা আনিস, আমলটা ঠিক মতো করিস। আমি আল্লাহ যদি তোরা আমলের খাতা ঠিক দেখি, আমি তোর সাথে ওয়াদা দিলাম, আমি তোরে জান্নাতের গাড়ি দেখাইয়া জান্নাতের টিকিট হাতে দিয়া দুনিয়ার থেকে আনবো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করবি, বিপদ বিপদ যদি সামনে আসে। ও বাবা, মুসলমানের এখন অনেক বিপদ, অনেক বিপদ। ম্যাক্রন ম্যাক্রন ও আমার নবীরে গালি দেয়, আবার লন্ডনে বসে লোপা লোপা, এই হিজলাটাই আবার গালি দেয়। এ বাংলার মুসলমান বাম্বু লইয়া খাড়া হন, হতে পারে আজকে তোকে বাংলার এইটাই শেষ মাহফিল। শুধু একটা অবস্থা, আশিকে রাসূলের খাতায় নাম দেওয়ার জন্য লোপা যদি কোনোদিন বাংলার জমিনের নামে, এই বাংলার মুসলমান যদি ওই এয়ারপোর্টে থাকে, ওরে জ্যাংটা গাইয়া ফেলবো। কায় কায় আছে এসো, তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। হে মুসলমানের পোলা, এই লোপা কি বলছে শুনছ? আমার বিশ্ব নবীরে বলে মুহাম্মদ বুইরা খাটাস, মুহাম্মাদের চরিত্র খারাপ, তার বন্ধুর বাল্য মেয়েকে বিয়ে করছে। আমার নবী কি নিজের যৌবনের কারণে বিয়ে করছে? এ গাছের কাছটা কেটা যাচ্ছে ভাই, এ যাইস না, এ ও লুঙ্গিটা টান দিয়ে বহায় দে, ও তো যাইতে পারবে না, দে বহায় যা বেটা, হ্যাঁ বহায় না কেমন রে। আল্লাহ কবুল করে জোরকান আমিন। এ মুসলমান ভাইরা, শুধু আমি তোদের পাও দূরে ধরে বলে যাই, যদি আগামীকালকে থেকে ওয়াজ বন্ধ হয়ে যায়, এই মাঠ আর পাবি না। কবে পাবি তাও জানি না। 7 মাস পর্যন্ত ওয়াজ বন্ধ ছিল, ঠিক না বে ঠিক? আমার রব্বে কারিম চালু করছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে, ভালো মন্দর মালিককে, নসিব ভালো করার মালিককে। পুরো মক্কার ভিতরে আমার নবীর দাওয়াত ও তাবলীগের দাওয়াত দেয়া বন্ধ ছিল, এখনো কি বন্ধ আছে? হ্যাঁ বন্ধ আছে। এই সূরা আসর নাজিল হলো মক্কায়, যেরকম মারহাবা। বেঈমান আবু জেহেলের ছেলাবেলারা আমার নবীর গলা চাপা ধরছে, তুই এই সমস্ত বাউতাবাজি কথা কবি না, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের রক্তটা আমাকে দামি কথা, তুই এইটা দিয়ে ভাবছস যে আমাকে মন দয় করবি? আসরের রক্ত আমরা জয় হাবল, জয় জয় লাট লাট, জয় উজ্জা এগুলারে ডাকি, তুই ভাবছস আসরের কসম খাইলি আমরা বিশ্বাস করবো না? নাউজুবিল্লাহ বলেন না।
দেখেন শয়তানরা কত কোয়ালিটির কষ্ট আমার নবীর দিছে। তুই ভাবছর আসরের রক্তে আমরা ইবাদত করি, লাত উজ্জার ইবাদত করি আসরের রক্তে, তুই ভাবতাছর এই সময় এই কথাটা বললে তোর কথা আমরা মাইনে নেবো, জীবন দিমু, তোর খোদার কথা মানবো না। ওই তো কয় যে এটা তো বেঈমান আবু জেহেলের কথা, এটা কি তোমার আমার কথা? বেঈমান আবু জেহেল আসরের নামাজের রক্ত বিশ্বাস করে না, আমরা করি কি করি না? আসরের নামাজটা যারা পড়বেন ইমানদারে খাতা তার নাম উঠবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার আল্লাহ আসরের কসম খাইয়া বলে, নবী গো কষ্ট নেবেন না নবী। নবী আমার আসরের কসম খাইয়া যখন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও নবী যারা ঈমান আনবে, নেক আমল করবে, যারা সবর সাথে ধৈর্য ধারণ করবে, ইবাদতটা ঠিকমতো চালায়া যাবে, যতই কষ্ট হোক কেন নবী, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হলো মুমিনের জন্য দুনিয়াটা ইমতিহান স্বরূপ। ও নবী দুনিয়া সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, মুমিনের জন্য এই দুনিয়াটা বাবা কষ্টের জায়গা, কাফেরদের জন্য বাবা এটা জান্নাতের জায়গা। আমরা দুনিয়ার থেকে একটু কষ্ট করে যাব, যাই এই দেখবো আমার বিশ্ব নবী আমার কবরে বসা। এই আমার বাঙ্গা ফরিদপুরের যুবক ভাইরা কোন দুই ফোঁটা চোখের পানি বেলায় কাঁদবা। আমার বিশ্ব নবীর মতো চরিত্রের মানুষ দুনিয়ায় কেউ আছে? এই নবীও কিন্তু মার খাইছে কি খায় নাই? ইমানের দাওয়াত দিতে যে কি মার খায় নাই? জোরে বলো খাইছে কি খায় নাই? এবার আমার দিকে তাকাও, এই আয়াত নাযিল হয়ে গেল সূরাটা, আমার নবী সূরা বাজান আসরের রক্তে আসরের কসম খাই আসরের নামাজ পড়ার জন্য কাবা ঘরের সামনে দাঁড়াইছে। বেঈমান আবু জেহেল মনে মনে কয় মুহাম্মদ নামাজে দাঁড়াইছে, আর দেরি করা যাবে না, বাজানদের নামাজটা আসরে হতে পারে, ঈশাও হতে পারে। আমার বিশ্ব নবী কাবা ঘরের দরজার কাছে ইতমিনানের সাথে নামাজে দাঁড়াইছে। বেঈমান আবু জেহেল উতবা সাহেবের অর্ডার দিছে, দেখতো কোথায় পচা উটের নাড়ি ভুড়ি আছে, এইগুলা জাকার মধ্যে করে নিয়ে আয়। বাবা জাকার মধ্যে করে মাথায় করে তিনজনে নিয়ে আসা হইল। আমার এতিম নবী রুকুর থেকে সেজদায় গেছে। বাবা আমার নবী জানতেন না আমাকে এই ঘটনা আজকে ঘটায় দিবে। আমার ফরিদপুরের ভাইরা, এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। আমার নবী যদি জানতেন আজকে আমার সাথে এই ঘটনা ঘটিয়ে যাবে, নবী আমার অন্তত ওই নামাজের রক্ত ওখানে দাঁড়াইতেন না। বেঈমানগুলি বাবা উটের পচা নাড়ি বুড়ি জাকার মধ্যে করে আরিয়া অপেক্ষা করতেছে মুহাম্মদ কবে কাবা ঘরের সামনে সিজদা দেয়। আমার নবী সিজদার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে। এন্ডিমিন টাইমে বেঈমানগুলো সুযোগ পায় আমার নবীর উপরে বাবা তিনজনে ধরিয়া পচা নাড়ি বুড়িগুলা নবীর পিঠের উপরে উঠে দিছে। আমার নবী সিজদায় পড়ে আছে। অনেকে জানে না, হাদিসের ভুল ব্যাখ্যা করে, অনেকে কয় নবী গুর্দা গুর্দি করতেছেন, নবী উঠতে পারে না, এটা ভুল কথা। ও বাজান আমার নবীর আল্লাহ ঠিক পাইতে দেয় নাই। আমার নবীকে জিবরাইল মাথার উপরে হাত দিয়ে বলে, নবী সেজদাটা লম্বা লাগান, আপনার উম্মতের জন্য কাঁদতে থাকেন গো নবী। অবসান আমার নবীর শরীরে কিন্তু অনেক শক্তি ছিল, এরকম 100 উটের নারী বুড়ি যদিও দিত আমার নবীরে তারা কাবু করতে পারতো না। অবসান আমার নবী তুলতে পারে না, এটা মিথ্যা কথা। নবী ধাক্কা দিয়ে সরাই দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ বুঝাইতেছে নবী আপনি সেজদার ভিতরে কান্দেন গো নবী। অবসান বেঈমান গুলা দৌড়ে দাঁড়ায় তালি মারতেছে। হুজুরের একজন পীরের সাহাবী নাঈম বিন বশির দৌড়ে গেছে ফাতেমারে, ফাতেমা ফাতেমা যে দেখো তোমার বাবা পচা নাড়ি বুড়ির মধ্যে ঘুরতে করতেছে। বেঈমান গুলা অট্ট হাসিতে হাসতেছে। তোমার বাবা যায় দেখলাম অনেক কষ্ট করতেছে। হবাদান ছোট্ট মেয়ে ফাতেমা নবীর বড় মেয়ে যায় না পাগলের মতো দৌড়ায় আসছে। এই হাদিসের দ্বারা বোঝা যায় মেয়েরা বাবার সবচেয়ে বেশি ভালোবাসে। অবাদান এখানে যারা আমার ওয়াজ শুনতে আসছেন, বাড়িতে যায় দেখবেন রাত 1টা বাজুক আর 2টা বাজুক, আপনার মেয়েটা বারবার মারে জিগায় মা আব্বু কি আসে নাই? ঠিক না বেঠিক?
জোরে কর, জোরে কও। কিন্তু ছেলে যায় দেখো মোবাইল চাপতেছে, পড়ার টেবিলে লেখাপড়া করতেছে, কিন্তু তোমার মেয়েটা বারবার জানালার ছিদ্র দিয়ে তাকায়, আব্বু এখনো আসে না কে, দেশের পরিস্থিতি ভালো না, আব্বা আসে না কে, আব্বা আসে না কে। কথা ঠিক না বেঠিক? এই মেয়েদেরকে বাপেরা ঠগাইয়া পোলাগো নামে লিখে দিয়ে যায়। বুড়া চাষা মরবা না, মরবা তো, আইকেলা বাসলে ফেরেশতারা বইয়ে রয়েছে, মাইয়া গো ঠগাইয়া কবরে যাবি বুড়াটা একবার আইকেলাটা দিয়া ওঠ, তুই বেঞ্চ যাবি বাবা। ঠিক না ঠিক? মেয়েদেরকে বিশ্বনবী ভালোবাসে, তুই মেয়েদেরকে ঠগাইয়া পোলাগো বড় লোক বানাই তুইছ, তোর পোলার এখন টাস খেলায় ফেলাস খেলায় আর রাত ভরে ঝাঁকা নাকা ধিলকানা মিগলা দো পারে না তোর নাম। কথা কও মুসলমানের পোলা। আর মেয়েগুলা তোমার বাবা মরার পরে দেখবা খালি চোখের পানি ফেলায় কান্দে, কান্দে না? কথা কর না কে, কান্দে না? কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, উপরে গেলে আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা কম। আরে না, দেশের অবস্থা ভালো না ইনশাল্লাহ। বলেন কয়টা পর্যন্ত চলবো? 12টা। বয়ে থাকবেন, সবাই থাকবেন, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন তো, আবার ল্যাংটা স্যাংটা করে এলেন, যেমনি আছেন এমনি থাকেন ইনশাল্লাহ। বলেন হতে পারে এইটাই দীর্ঘদিন পরের মাহফিল, হতে পারে এটাই বাংলাদেশের অনেক দিন পরে হবে মাহফিলের, এরপরে নাও হইতে পারে। আল্লাহর কাছে আজকে কাইন্দা কাইন্দা আল্লাহ আমাকে কপাল পুড়ছে, কথা কর না কেন? তবে মুসলমানের কপাল পুড়ে নাই, মুসলমানের কপাল মলম দেবে আমার আল্লাহ। কথা ঠিক না? মুসলমানের বিপক্ষে যারাই গেছে ওরাই মরছে, কথা বলতে হবে। আরো জোরে বলেন। ফেরাউনা চাইছিল আলী ভাই মাদ্রাসা আগে বন্ধ কর, ফেরাউন চায় নাই, প্রথম হানা দিছে মাদ্রাসায়, প্রথম হানা দিছে আলেমদের উপরে, প্রথম আঘাত করে সালেমদের উপরে, প্রথম আঘাত করে সব মুসলমানের উপরে। আল্লাহ ফেরাউনের বাহিনী ধূলিসাৎ করে দিছে। ফেরাউন ক্ষমতায় বইয়েই শুনতে পাইল আমার ক্ষমতা শুধু করে ফেলবে, একটা বালক আসবে, নাম তার মুসা। নাম কি? আরে সুন্দর করে নামটা নন না, কি নাম? আপনারা কি আওয়াজ স্পষ্ট বুঝেন না? বুঝেন? তাহলে মুসা নবীর নামটা লন্ত, নাম কি? মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। এই শয়তান ক্ষমতায় বইয়েই ফেরাউন বলে দিল ইযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এই বদমাশটা ক্ষমতায় বইয়ে বলল পুরুষ ছেলেগুলো জবাই দে, মাইয়াগুলোরে বাঁচায় রাখ। আচ্ছা পুরুষ যদি বাঁচায় মাইরা ফেলায়, মহিলাগুলো বিয়ে করবো কে? কথা কর না কে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সুন্দর আইন করছে, ইফটিজিং করলে 6 মাস জেল। আমাদের দেশের পুরুষটা ভালো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো মেয়ে, এই জন্য ওই দলই থাকেন। আমাদের দেশের পুরুষ ছেলেরা ভালো। এই বাঙ্গা, এই যে দ্বিতীয় সিঙ্গাপুর বানাইছে, এই যে প্যাগাম দিয়ে যে হাটে, পুরুষ ছেলেদের ঠিক আছে শকুর করে। কথা কও না কেন? বৈকালবেলা ওই প্যাগাম দিয়ে মহিলা দেখতে বুড়া চাচাও তসবিহ হাতে করে যায়। সুবহানাল্লাহর কয় আল্লাহর নেয়ামত, এটা ছাড়বো কে? হাসেন কে? আমার দেশের ছেলেরা অনেক ভালো। আমি পৃথিবীর 14টা কান্ট্রি সফর করছি ভাই, কুত্তা কুত্তি। আর আমার দেশে প্রত্যেকটা স্কুল কলেজের বন্ধুরা আল্লাহর ওলির খাতায় নাম দেয়া যায়। যেই কাপুরে মেয়েরা চলে, আল্লাহ রে, আমার দেশের ছেলেরা অনেক ভালো। শুনবেন নিহান মেয়েরা কাপড় পরে সুন্নাত পালন করে, টাক রুগীরা বাইর কইরা যেটা কইছে পুরুষ রে, এটা নাই মহিলারা। আরে খুব দাঁড়ে সত্য কথা কোন বুড়া তো হয়ে গেছেন, মরে যাবেন 2 দিন পরে। কি পোশাক পাইরেছে, প্যান্ট দেখছেন বাবা? মানে যেখানে চয়েস করবে, যেখানে দেখলে বুঝবে সেরি দলা না কালা। সে টাকনুকিরার উপরে এই পর্যন্ত পেন্টু পরে, আর এটার নাম বলে স্কিন। আর ছেলেরা রাস্তা পরিষ্কার করে ফ্যান দিয়া, আর মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে। কথা কন না কে? পুরুষেরটা নিয়ে গেছে মেয়েরা,
আর মেয়ে গোটা নিয়ে গেছে পুরুষটা। এই জন্য দেখেন না বিয়ে করার 3 মাস পরে বউ নাই, খালি হিজলা হয়ে গেছে তো। ওইটা মাইয়ারে দিছে আর তুই নিছর ওইটা। বিশ্বনবী বলেছে, আমার হাদিসটা বিশ্বনবীর বানানো, যারা টাকনুর নিচে কাপড় পরবে সবচেয়ে বড় ক্ষতি হবে ওদের যৌবনের সমস্যা। এটা আমার কথা না, বিশ্বনবীর হাদিসে। আলেমুল কথা কোন, যারা যৌবনের সমস্যায় ভুগবেন তারা কোনদিন টাকনুর নিচে কাপড় পরবেন না। বুখারী হাদিস, বিশ্বনবী নিষেধ করেছে। তা তোমার বউ থাকবো কি? তোমারটা নিয়ে গেছে তোমার বউ, কষ্ট হয়। অজ্ঞানী, তারপর আরো 10 মিনিট কথা কমে যা করে কোথায়। ইনশাআল্লাহ বলেন তো দেখি। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বলো। এই মুসলমানের পোলা, জীবন জাগাতা একটা ওয়াস্তে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিকে কথা বলবে ওরে টাঙ্গি ফাটায় ফেলবো। কারে কারে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দে। এই লোকটা কথা কইতে পারে না তাই লাভ হয়। আর যেগুলা টাকটুর নিচে কাপড় পরে এগুলা জিমা, সারা রাত তো জুকুম জুকুম করছে, এখন তো জিমাবি বেড়া। হে মুসলমানের পোলা, দে আওয়াজ এবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নবীর অপমান, এই হাত উঁচু করেন, আমার নবীর অপমান। অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, বাংলার অ্যাকশন, ফরিদপুরের অ্যাকশন, গোপালগঞ্জের অ্যাকশন, মেট্রোর 2 গেলে, মেট্রোর 2 গেলে, লোপার 2 গেলে, এইভাবে দিবি রে ভাই। মাহফিলের মাঝখান দিয়ে খারাপি গৌহারডাঙ্গা যখন কাফিয়া পড়তাম, এবার পুরা মাঠ কাঁপাইতাম। আল্লামা আজিজুল হকের কথা আমার মনে আছে, আমি সেই বছর সরে যাই কাফিয়া পড়ি। আল্লাহর কুতুব বলছিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল বিক্রি হবে জান্নাতের বিনিময়ে। এই কথা যখন বলছে সহ্য করতে পারি নাই। জান আর মাল মুমিনের কে কে বিক্রি করবা, দাঁড়ায় যাও। বাইরে বাইরে রাখ, তোকে কই নাই, হুজুরের কথা কইতেছি। আল্লাহর কুতুব যখন বললেন কে জানাল মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করবা, আমি কারাই গেছি মাঝখান দিয়া কাবিয়া পড়ি, সিহুন সুন মানুষ দিলাম রে ভাই। এখন যদি আওয়াজ যদি আওয়াজ ছিল একেবারে সোমন হুজুর আসলে পাশে বসা, কিসের আওয়াজ এলো? আল্লাহ আকবার। ভাই রে, ওই সময় তাকবীর তো খুব ভয়ঙ্কর ছিল। আরে হনের পোলাপান গেছে মেদা হইয়া, আর বুড়াগুলো তো কথাই কয় না, কথা কন না গায়ে। বুড়াগুলো আছে ভাইয়া মনে মনে ভাবে যদি তাকবীর দিতেছি তো স্ট্রোক করে মরে যায় গা। বুড়ির অবস্থা কি হইব? বুড়ির ওষুধ খাওয়াই বুকে। ওই বুড়ির আর চিন্তা করে লাভ নাই, 70 ডাটে খাড়াই রয়েছে। কি যে আল্লাহর কুদরতি নিয়ামত রেখে দিছে। যেরকম মারহাবা, আরো যেরকম না বাবা। তাহলে তাকবীর পরবর্তীতে হবে তো ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। আমি এটা টেস্ট করি। এই প্রথম যারা বিয়ে করছেন হ্যাঁ একবার তাকবীর দিবেন। এবার আমি টেস্ট করি কাগজের বেশি বিয়ে তোলারা। নারায়ে তাকবীর। এটা বিয়ে তো, এবার অবিবাহিত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা কি হলো রে ভাই? এটা তো ঠিক আছে রে ভাই, বোঝা গেছে ভাই, বোঝা যাচ্ছে কোরআনের তাফসীর চলবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ চলবে। লোপা বাংলাদেশ আসলোর বিরুদ্ধে আন্দোলন চলবে, বোঝা গেছে। শুধু লোপার মতো নয়, তাসলিমা নাসরিনের মতো নয়, মুফাসসির ইসলামের মতো নয়। যেই নাস্তিকে মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওই জায়গায় মার্ডার করব। ঠিক না ঠিক?
বলেন। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এখন শুধু আমার দিক তাকায় থাকবেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। বেঈমান কি আলেম ওলামা মারিয়া ঠিক করতে পারছে? জোরে কন্যা কে? এ ভাইজান, বেঈমান মেরে ফেললো, পুরুষগুলা বাঁচায় রাখলো, লেডিস গুলা খামোশ। লেডিস গুলা বাইসা রইছে, জন্ডিস গুলা মাইরে লইছে। এখন ফেরাউনের বউ আসিয়া কয়, এদিকে তুমি যে সব জন্ডিস গুলো মাইরে হেলাও, তাহলে এইগুলো বিয়ে করবে কারা? কয় ঠিক আছে, আজ থেকে মারবো না। যৌতে সেই দিকে কায় খাউস। খবর কি, মুসা আছে না গেছে? কয় মুসা এখনো মার পেটে যাই নাই। আল্লাহ হুকুর করলেন না। ফেরাউন কয় তাহলে এতগুলো 1,30,000 মহিলার পেট কেটে লাইলাম, তুই কষ্ট এখনো মুসা পেটে যায় না, একেবারে মারিয়ে ফেলাবো তোরে এখন। কয় আমারে মারলে খবর দেবো কি? শয়তান তোর কাছে দুর্বল। কষ্ট হয়? এবার একটা আওয়াজ দিন, আল্লাহ আপনাদের কবুল করে নেন। এই কণ্ঠগুলোকে হাউজে কাউসারের পানি দ্বারা পরিষ্কার হয়ে যাবে। হকের বাতি চিরদিন নিবে নিবে জ্বলবে, বাতিলের বাতি উড়বে, মাগার ঢপ করে নিভে যাবে। ফেরাউন তার প্রমাণ দিল, এখন আর কেউ মারে না। হঠাৎ করে বলে, একই খবর? কয় মার পেটে চলে গেছে। তখন বেঈমান ওই জামানার 1,25,000 মায়ের গর্ভ পেট কেটে বাচ্চাগুলোকে হত্যা করেছে। কোরআনে দেখেন এই আয়াতের তাফসিরে, মারার পরে মুসা মরে গেছে। কোরআনের তাফসির বন্ধ করা যাবে, কিন্তু কোরআন কোনোদিন বন্ধ করা যাবে না। 24 ঘন্টা কমই মাদ্রাসাগুলো কোরআন তেলাওয়াত হবে, কেউ বন্ধ করতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না ইনশাআল্লাহ তাআলা। যতদিন দুনিয়া আছে কোরআন থাকবে। ঠিক না? ঠিক। এদিকে তাকান আমার ভাইরা, জমিনের মালিক কে? এই বেঈমান যখন বলছে মেয়েরা বেঁচে আছে, কয় হ্যাঁ, হঠাৎ করে বলে মুসা আজকে এসে গেছে। যখন বলছে মুসা আইসে গেছে, ফেরাউন কয় এত মহিলা মারলাম, এত পেট কাটলাম, এত বাচ্চা হত্যা করলাম, ঘটনা কি? এরপরে মুসা আসলো কেমনে? কয় এবার আপনার সুযোগ, এখন তালাশ করে মেরে ফেলান। বাজান রে, ফেরাউনের 3টা বাহিনী লাগায় দিল, দেখো কোন ঘরে জন্ম নিয়েছে মুসা। বাজান পুরা মিশরের জমিনটাকে পুরা তন্ন তন্ন করে ফেললো। এমনকি মুসা যেই ঘরে জন্ম নিয়েছে, মায়ের স্তনের দুধ খাইতেছে। ইন দি মিন টাইমে ফিরাউনের বাহিনী মুসার মায়ের ঘরের দরজার সামনে, বাবা টক 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 দরজা খুলো। মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, নাম ছিল তার মারিয়াম। কি নাম? কোরআনে যার নাম আছে, নাম কি? ঈসা নবীর মা মারিয়াম না, এটা মুসা নবীর বোন মারিয়াম। কোরআনে যার কথা উল্লেখ করেছে দরকার মারহাবা, এই মারিয়াম জান্নাতে যাবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে না? আল্লাহর হাউজে কাউসারে পানি দিয়ে আপনি গলা পরিষ্কার করেন, দেখা যাবে এবার আওয়াজ। ঠিক আছে? মা, ও মা, কি মা? আমার মনে হয় মুসা ভাইরা আর বাঁচাইতে পারলাম না, এত পাহাড়ের ভিতর দিয়ে আল্লাহ দিল, মনে হয় রব্বে কারিম এখন বেঈমানদের হাতে মৃত্যু হয়ে যাবে। মুসার মা কি বলে দেখেন, মহিলাদের ইমান কত শক্ত, আল্লাহ, এই জন্য তো মাদের এত দাম, তাই না? মুসার মা বলে, মারিয়াম রে টেনশন করিস না, ফালা তাখশাউনি ফালা তাখশাউন নাস ইখশাউনি, ভয় করিস না মা, মানুষকে ভয় করিস না, তারে ভয় কর। কোরআনে আছে না নাই? ফালা তাখশাউন নাস ইখশাউনি, মানুষকে ভয় করিস না, ভয় কর রবকে। মুসা নবীর মায়ের এই বাক্যটা যে কোরআনে এসে যাবে, এটা মুসা নবীর মা জানতো। আহা, যখন দরজা খুলতে কইছে, দরজা খুলে দিছে। মুসার মা কি করবে? তাড়াতাড়ি করে মুসার এদিকে তাকান, এই চোখটা এদিকে তাকান, আল্লাহর পয়গম্বর সূরা আম্বিয়া। এইভাবে মুসার মা এইভাবে মুসার একটা রুমালের মধ্যে আটকায় কোন জায়গায় ফেলবে, কোন জায়গা সারবে, যে কারণে সারবে সেই তো পাবে।
তাড়াতাড়ি করে একটা সাদা রুমালে পেঁচাইয়া মুসার বোন মারিয়াম সবে মাত্র পানি গরম করছে, মাল লেগে কালো জিরা ভর্তা করছে, রুটি বানাইছে, মাল লেগে কিসমিস ভাইজা দুধ রাইন দেয়া মাঠা বানাইয়া গরম করে কেবল জ্বলন্ত চুলা, কয়লার চুলা, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, পাতিলটা সরাইয়া মুসারে ওই জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিচ্ছে। এমনি তো মাইরে হেলাবে, যা যা ওইটা যা, তবে বেঈমানের হাতে মরিস না। মা কখন তার বাচ্চাকে ফেলে দেয় আপনারা জানেন? যখন ওই খানেরা হানাদার বাহিনীর আমার মাকে হত্যা করার জন্য, এই ৭১ সালে আমার মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য রাস্তায় রাস্তায় গলিতে গলিতে আগুন জ্বালিয়েছিল, তখন পেটের বাচ্চা মা ঘরের মধ্যে রাইখা নিজে জীবন বাঁচাইছে। মুসার মা বললো, বেঈমানে হাতে মরে লাভ কি, যা আগুনে পুড়ে মরে যা, আমারটা আমি মেরে ফেললাম, যা। ভাইজান এখন কানবা, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, কোনোদিন চায় না সন্তানটা মরে যাক। বাপ মরে গেলে পরের বাসায় কাম করে অল্প কটা জুটা ভাত পায়, এইটা মা ছোট্ট একটা বাটি লইয়া ওই বালিকের বাসায় যায়, 3 বাসায় কাজ করে, এক বাসাতে একটু তরকারি, এক বাসাতে একটু ভাজি, এক বাসাতে একটু গোজের জল লিয়া বা খায় না, খাইতে দিচ্ছে মায়েরে খায় না। মা ওই তরকারি ঢুকলো, ইয়া বাবা ছেলে মেয়ের মুখে দেয় আর কয়, বাবা এই গোস্ত তোকে খাওয়াইতে পারুম না, মালিকের বাসাতে দিছিল আমি খাই নাই, তোর মুখে তুলে দিলাম বাবা, বাবারে তুই খাই একদিন বড় হোস আর আমি মায়ের মুখে হাসি ফুটাইস। আজকে ছেলে বড় শিক্ষিত হইয়া মায়ের গুলিস্তানের মরে ফেলাই দিয়ে যায় রে ভাই। আজকে ছেলে 10 সাহেব হইয়া মায়ের বৃদ্ধাশ্রমে রাইখে যায়, তোর কপালে সুতার বাড়ি, তোর মতো কুলাঙ্গারে কপালে সুতার বাড়ি। বাবা তো খুবই আরে ভাত দেয় না, শ্বশুর শাশুড়ির প্রতি মাসে মাসে ঔষধের টাকা পাঠায় দেয়। বিশ্বাস করো, গতকালকে রাত্রে মাহফিল করছি বাবা বাগদা মাদ্রাসায়, বাগদা চিনেন, পয়সার হাট, বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, আপনাদের থেকে অন্তত 2 গুণ লোক বেশি হয়েছে। গত বছর ছিল হাফিজ আর আমি, এবছর আমাকে নিচে লাস্টের দিনে। ও বাবা, হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কাঁদছে, চেয়ারম্যান কাঁদছে, সবাই কাঁদছে। কেন জানো? ওখানে একটা ছেলে আমারে বলল, হুজুর আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমি জার্মানে থাকি, কিন্তু আজকে আমার মা নাই। আপনি মানুষের অন্তরে এমন ভাবে হিট করেন, বাস্তব কথা বলেন। হুজুর আমার পাশের বাসায় একটা ভাই, সে স্পেন থাকে, মা বাবার ঔষধের টাকাও দেয় না। এরকম যুবক আছে না নাই? জোরে বলা আছে না নাই? ভাই দুনিয়ার জান্নাত দেখতে চাস, মার মুখে একটা হাসি ফুটাই দেখি যে এটাই জান্নাত, বাবার মুখে হাসি ফুটাই দেখি যে এটাই তোর জান্নাত। ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, জীবনে বহুত কইছি, আজকেও বলে দিয়ে যাই, এই বুকটা ফাইরা দেখ, মায়ের জন্য কত ব্যথা, কত ব্যথা, কত ব্যথা, বুঝাইতে পারুম না। আজকে শুধু তোদের ব্যথাগুলো বুঝাই দিয়ে যাবো, জানি না আগামী বছর বাঁচবো কি মরবো। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। মুসার মা মুসারে চুলার মধ্যে ফেলাই দিয়ে দূরে দাঁড়াই দিয়ে কাপড়ের আসলটার এইবারে যাইতে ধরে কামবে, তুই একটু খেয়াল রাখিস, বেইমান গুলা যদি পুড়ে যাওয়ার আগে মুসারে পায়, তোর ওই হাড্ডিগুলো লয়ে যাবো, অন্তত হাড্ডিগুলো পুরার পরে এটা কাগজে জমা করে এক জায়গায় পুঁতে রাখবো, অন্তত বলতে পারবো আমার মুসারে এখানে দাফন করছিলাম। কষ্ট হয়? আওয়াজ দিয়েন। যারাই হকের বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। চুলার মধ্যে মুসা, দেখেন আমার রব্বে কারিমের খেলা, এই চুলার উপর দিয়ে বেঈমান গুলা 3 বার যায়, 3 বার ডেঙ্গায় যায়। মুসা চুলার মধ্যে এই গালের মধ্যে 2টা আঙ্গুল দিছে। আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ ওয়াজ হইব না। আরে আল্লাহর পয়গম্বর এই আঙ্গুল দিয়ে দুধ খাইতেছে, এই আঙ্গুল দিয়ে পানি খাইতেছে। আর একটা হইতাছে 100 শনে মধু বাইরায়, আর 100 শনে পানি বাইরায়, আর 100 শনে মা দুধ বাইরায়। কে পারে? কে 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 পারে? কে 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 কে? হকের বাতি জ্বলবে, মিথ্যার বাতি ধ্বংস হয়ে যাবে, আইছো কাল হোক। মুসা আগুনের মধ্যে চুলার মধ্যে পইরে আঙ্গুল 2টা দিয়া
দেখবেন বাচ্চাগুলি ছোটকালে আঙ্গুল খায়, আঙ্গুল ডাকে দেয়। এটা মুসা নবী শিখাই গেছে, মারহাবা বল। আরো জোরে কর। এটা জাতির পিতা ইব্রাহিম শিখাই গেছে। জাতির পিতা ইব্রাহিম 2.5 বছর পর্যন্ত মার দুধ খায় নাই। পাহাড়ের গুহায় এই একটা আঙ্গুল, এই আঙ্গুল গালে দিত, এই আঙ্গুল দিয়ে দুধ বেরিত, এই আঙ্গুল দিয়ে পানি বেরিত, এই আঙ্গুল দিয়ে মধু বেরিত, এই আঙ্গুল দিয়ে পানি বেরিত। মার স্তনের দুধ ইব্রাহিম খলিল খায় নাই। আল্লাহ তারে বাঁচাই কি বাঁচায় নাই? হকের বাতি আস্তে আস্তে জ্বলে, দপ করে জ্বলে না, দপ করে যেটা জ্বলে ওটাই নিপাত হয়ে যায়। কষ্ট হয় 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, তুমি থাকবে, আমি জানবো। মুসা আলাইহিস সালাম খামোশ খামোশ ওইনে বইয়া আঙ্গুল খাইতেছে। ফেরাউনের বাহিনী উতু মুতু কুতু জুতুনি হুতুনি মুতুনি বদমাশগুলো চুলার উপর দিয়ে যায়, মুসারে দেয় না। মুসার মা কয়, মারিয়াম এই যে মনে হয় দেখে লাইব রে, ওই যে আগুন জ্বলতেছে, মনে হয় মুসার এখন আগুন ধরে গেছে গা। মুসার মা কয়, আর মা বোন ডে কয়, মা আমার বিশ্বাস আমার ভাই জ্বলব না। জাতির পিতা ইব্রাহিম খলিল যদি আগুনের মধ্যে না পড়ে আমার ভাইও পড়বো না রে মা। তুমি লা তাখাফ ইন্নাল্লাহা মা'না, ভয় পাইও না, রব্বে কারীম আমাগো সাথে আছে। ইন্নাল্লাহা মা'না লা তাখাফ, ভয় পাইও না। কোরআন আছে না নাই? আল্লাহ আমাগো সাথে আছে। মুসা নবীর মা চুপচাপ করে বলেছে, মা তোর কথাই যেন সত্য হয়। ফেরাউনের বাহিনী সব তন্ন তন্ন করছে, চিরুনি অভিযান করছে, সারাশি অভিযান, কোথাও মুসার গন্ধ না পাইয়া মুসার মার কাছে কয়, উম্মে মারিয়াম আই এম ভেরি সরি। ইংলিশ কে তারা পারতো, আমি একটু কইলাম আর কি, বোঝান আর উল্টা পাল্টা বুঝেন না। আইয়া কয়, উম্মে মারিয়াম, মানে মারিয়ামের মা তো, আমরা দুঃখিত, আসলে আপনার এই ঘরে মুসা জন্ম নেয় নাই, আমরা পেলাম না। ঠিক আছে, আপনি খুব সকালবেলা আপনার ঘরটা ডিস্টার্ব করলাম, আমরা দুঃখিত। মুসার মা এখন সুযোগ পেয়েছে, এই 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 বাটপারের দল, বাটপার, এরকম কত মার ঘুম নষ্ট করছো? আমাদের ভুল হয়ে গেছে, আপনাকে ডেকে দিয়ে, আপনি খুব পর্দানিশী মহিলা। ঠিক আছে, আপনি থাকেন, রিল্যাক্সে থাকেন, আপনার ঘর আমরা পাহারা দেবো। মুসার মা কয়, তোরা পাহারা দিয়ে আবার আকাম করবি, তোকে লাগবে না, আপনি যান তো ভাই, যান বাইরেন। ইনশাল্লাহ বলেন। বের করে দিছে, এখন চোখের পানি ফেলবেন। এখন বের করে দিছে, বেঈমানগুলো চলে গেছে। এখন মুসার বোন মারিয়াম বলে, মা বাইডে মনে হয় নাই রে মা, হাতে ধরে শেষ করে দিলি তুই, নাহলে দেখতাম দেখতাম ওরা নিয়ে যাইতো, দেখতাম কি করে। মুসার মা বলে, মারে যাইয়া দেখ আমার মুসা মরে নাই। মা আর মাইয়া দৌড় দিয়ে যায় দেখে, বাবা গালের মধ্যে আঙ্গুল দিয়ে মুসা মধু খাইতেছে। বাজান রে, যেই কাপড় দিয়ে পেঁচাইয়া মুসারে ওখানে ফেলছে, কাপড়টাও পড়ে নাই। মুসার মা এইভাবে কোলের মধ্যে নিয়ে বাবা দুই মুখে সুমা খায় আর কয়, মালিক তোমার প্রশংসা কি দিয়া শেষ করি, তুমি একজন রাহবার পাঠাইয়া দাও, কার হাতে দিলে আমার জাদু বাইসা থাকবে গো। বাজান এই কথা বলতে দেরি আছে, হঠাৎ করে কে যেন দরজায় কল ধরছে, দরজা খুলেন, দরজা খুলেন। বেলাটা উঠিয়া গেছে, চাষতে রক্ত, ইশাকের রক্ত শেষ হইয়া যাইতেছে। কে আপনি? আমার চিনবেন না, আমি ফেরাউনের বাহিনী না, আমি আল্লাহর পাঠানো রাষ্ট্রদূত। ও আল্লাহর ভয় দিয়েছেন? হ্যাঁ, তাড়াতাড়ি আপনার ছেলে মুসা কই? আরে ওই লোকের আওয়াজ শুনে মুসার আবার সাইরে থইছে খেতা বালিশ দিয়া। দেখি লোকটা দাড়ি দুড়ি আছে, পাঞ্জাবি পরা, তাহলে এটা ক্ষতি করবো না। হ্যাঁ ডাইকে তো মুসারে বের করেন তাড়াতাড়ি। কেন? এই রুমালটা দিয়ে পেঁচান, এই এবার একটা আওয়াজ দিন, এই রুমাল দিয়ে পেঁচান, তাড়াতাড়ি পেঁচান। পেঁচাইলাম, এই যে একটা বাক্স লইছি, বাক্সের ভিতরে শোয়া দেন। চিন্তা করেন না, চিন্তা করেন না, কোনো চিন্তা করবেন না। এই মারিয়াম তুমি মাথায় লো, আমি তোমার সাথে আছি, আল্লাহ তোমার সাথে আছে, চিন্তা করো না। তাড়াতাড়ি তোমাকে পাশের নদীতে, নীল নদী ছেড়ে দাও। মুসার বোন কয়, তুমি আমার বাইরে এখন আগুনে পড়লো না, এখন পানিতে ফেলায় মারবা। সাথে সাথে বলে, আপনার যে ভাই আগুনে পড়ে নাই পানিতে মরবে না।
ধ্যান সারিয়া বাজন তাকান এদিকে বাজান রে বাক্সটারে এইভাবে করিয়া মুসার বোন মাথায় লইয়া যায়, জিব্রাইল পিছনে পিছনে যায়। কয়েকজন মহিলা জিব্রাইলকে সশরীরে দেখছে, বাবা সে হলো মারিয়ামের বোন একজন, ঈসা নবীর মা একজন গো বাবা, মা হাজেরা একজন। মহিলাদের দাম আছে না নাই? জিব্রাইল দেখছে, কি মনে করলেন? বাক্সুটা বাজার সকলের জানা আছে, ছেড়ে দিল নীল নদে, স্রোতের টানে টানে যাওয়ার কথা টেকেরাটের দিকে। বাবা ফরিদপুরের দিকে থেকে টেকেরাটের দিকে স্রোত আছে, টেকেরাটের দিকে বাজার না যাইয়া ফরিদপুরের দিকে উজান যায়। বাক্সুটা যাইতেছে যাইতেছে, কে জানো টানিয়া টানিয়া লইতেছে। মারিয়াম পিছনে পিছনে যায় রে বাবা, আর কান্দে, মালি আমার জাদু ভাইরে মাইরো না, আমার ভাইদের যদি তুমি মারিয়া ফেলা তাহলে কেন দুনিয়ায় এত কড়া পাহারা দিয়া তুমি আনলে? আমার আল্লাহ বলে, এ মারিয়াম রে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুহু ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক আমি আল্লাহ, দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়া, জীবনের মালিক আমি, জীবন নেয়ার মালিক আমি, ভালো মন্দ রিসার্চ করার মালিক আমি রে মারিয়াম। আমার মুসারে আমি মারব না, যেই বদমাশ আমারে মুসারে মারতে চায় এই মুসার দ্বারাই ওরে ফাইনাল করব। কষ্ট হয়? এবার আওয়াজ হবে। বাঘ সোডা যাইয়া ওইখানে ঘুরতেছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাইত হয়। রাইত পহাইলে তুমি বাঘের ভয় তাই না, রাইত হয়। এইটা হলো সহি কথা, কথা কর না কেন? যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। একদিন কয় রাইত পহায়, রাইত পহাইলে তুই যাবি গা। এতদিন গলত মশুর ছিল, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। বাক্সটা ঘুরতেছে, যেখানে বাঘের ভয়, যার ডরে ফেরাউন ঘুমায় না, হ্যাঁ রাজ দরবারে যাইয়া যে সাগরের পারে দাঁড়িয়ে শয়তান নট্টকি নাচাইতো, পানির পূজা করতো, রমায়ণ ভগায়ন ঈশ্বর হরিপদ মহামানায় পাদং পাদং পং পং পং, ওখানে যে বাক্স করতেছে। আল্লাহু আকবার কইলেন না? সর্বময় ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এ ফেরাউন, তুই একটু ক্ষমতা তোরে দিছি, কি হান্ডা বান্ডা বানায় হেলাইলি, আর আমি তামাম পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা 2 দিনের একটা মন্ত্রিত্ব পাইয়া ধরারে সরা মনে করি, এটিএমপিগিরি পাইয়া নিজেরে মনে করি ওরে বাবা রে বাবা, কত উইকেট যে করুণায় ফেলাই দিল, কোনো ঔষধ নাই। যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব, যমুনা গ্রুপের চেয়ারম্যানের যে তেলের জাহাজগুলো আছে, এই তেল বাইর করার পরে ঘোলের মধ্যে যে পরা তেল, ওয়েস্টিজ তেল পড়ে থাকে, বাংলাদেশের তেলের পয়সা অনেক শিল্পপতির নাই। এই বেটা মরার আগে করুণায়, জানো ইতিহাস পড়ে দাও ফেসবুকে, দেখো নাই চান্দু ভাইরা, মরার আগে হাসপাতালে আয়ারে পাও ধরে কয়, তুই ডাক্তারে ডাক দিয়াম, তুই যমুনা ফিউচার লেহে দিম, আমার বুকের ব্যথাটা কমায় দে। কোন ঔষধ হয় না, এর নাম হলো করুণা। এই করুণা রোগের ঔষধ, করুণা লিখতেও ক লাগে, কোরআন লিখতেও ক লাগে। করুণা রোগের ঔষধ হলো প্রত্যেকটা কমি মাদ্রাসায় ঘুরে ঘুরে হেফজখানায় দেখেন। আল্লাহ যারা ঠিক আসতে কবে, হ্যাঁ করুণা দিয়ে তারপরে বাইতে বাড়াইবা। হ্যাঁ করুণা আছে প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা মাদ্রাসায় তার ঔষধ আছে।
তিনটায় যায় দেখো ছোট্ট ছোট বাচ্চাগুলা কোরআনকে বুকি নেই, এইভাবে আমার মাবুদের কাছে কান্দে হেফজোখানায়। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েন না। বাংলাদেশ একটা মুরগি চোরা কইছে বলে কমি মাদ্রাসা বলে জিএমবি গো আখড়া, এই মুরগি চোরা এখন মরতে পড়ছে। করোনায় ধরছে গো টুনটুনা টুনটুন আর দাঁত বাইর করে দিছে করোনায়। এখন ও খালি খালি কয় বঙ্গবন্ধু বলে ইনশাল্লাহ উঠে দিত বাইসে থাকলে। আরে বেটা বঙ্গবন্ধু ইনশাল্লাহ দিয়ে এই দেশ শাসন করছে। বঙ্গবন্ধু সবচেয়ে বড় বন্ধু, ঠিক না ঠিক? আমার গোপালগঞ্জের সন্তান বেটা, তুই মুরগি চোরা সাহারিয়া কবি বদমাস এদিকে কয় কয় বঙ্গবন্ধু এসে থাকলে ইনশাল্লাহ উঠাইতে তো মূল বাক্য চেষ্টা বাইরে দাঁড়া। তুই মরিয়া দেখ তোরে কেডা জানাজা করে তাই দেখবি। তোরে জানাজা করবে রাশেদ খান মেনন, তোর জানাজা করবে ইনুমিনি সুলু, তোরে জানাজা করবে তাসলিমা নাসরিন, তোরে জানাজা করবে মুফাসসির। কোন আলেম তোর জানাজা করবে না, করবে না, করবে না আমার বিশ্বাস। এ কষ্ট হইতেছে শেষ করে তুমি আল্লাহুম্মা আমিন। তাহলে মুরগি চোরার কথা কইলাম, একটা আওয়াজ দিলে না, কষ্ট পাইলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আপনার ঠিক আছেন ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আমার মালিক আছে না নাই? চিন্তা করছেন এই মুরগি চোরা কি কইছে? কয় মাদ্রাসা মুদ্রাসা এগুলো আরবি শিক্ষা শিক্ষিত করা, এগুলা কোনো স্টাইলের লেখাপড়া না, ওখানে সেই আদিম যুগের আড্ডা চলে। এর লেগে তো তোমার মাইয়া বানাইছো ইকিম কিম পাকা চিপি চিপি চাপা। কথা কথা কেন মুসলমানের বলা মুরগি চোরা। তোর যদি করোনায় মরণ হয় তুই বুঝবি আমার আল্লাহ কত দামি, তুই বুঝবি মাদ্রাসা ছোট্ট ছোট তালবে ইলমগুলো কত দামি। এই মুরগি চোর প্রত্যেকটা সোজা হয়ে যাবি, কথা ঠিক না বেঠে? ওলামা একরাম মরে নাই, এই আলেমরা আমরা বাংলাদেশের কওমি সন্তান, আমরা হলাম এই ফরিদপুর বৃহত্তম গোপালগঞ্জের ফরিদপুরের সন্তান। আমরা জানি কেমনে কারে সোজা করতে হয়। আমার বঙ্গবন্ধু বাইচা থাকলে এই দেশে ইনশাল্লাহ উঠানো তো দূরের কথা, মুরগি চোরা ইনশাল্লাহ দিয়ে প্রত্যেকটা মাদ্রাসার সংসদ পর্যন্ত ইনশাল্লাহ লেখা থাকতো, কোরআনের আইন দিয়ে দেশ চালাইতো আমার বিশ্বাস। তুই বেটারে নিচে নামাস, বেশি পরেশগারি দেখাস, মরে দেখ সুডাই দিমু তোরে, কিডা তোর জানাজা যায় খালি চাইছে দেখবো আমি। যাবেন আপনারা? ইনশাল্লাহ বলেন না কেন? এটার নাম ইমানদারি, ঠিক না বা ঠিক? কোন নাস্তিকের জায়গা বাংলাদেশের মুসলমানের জানাজা হতে পারে না। কষ্ট হয় 3 মিনিট, অবস্থা খারাপ গড়তাছে এইভাবে। ঠিক আছে চলাম, এই যে গড়তাছে বাক্স সূরা আম্বিয়া গড়তাছে, এই বেড়া গড়তাছে বাক্স, দিকে তাকান, হঠাৎ করে এই দি খালি পড়ে যায় বাক্স, এই বক্স মুসানবের মতো দৌড়ে, ঘটনা কি তাকান এই দিকে ভাইজান, আল্লাহর কুদরত। আরে বাক্সটা যখন গড়তাছে, যেখানে শয়তান প্রতিদিন সকালে ওই যে পেউজা দেয় রামায়ণয় গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদং পং 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 পং, বাক্স হেনে কয় সং সং সং, ঘুরতেছে বাক্স। ওইখানে যে প্রথম ফেরাউনের পূজার স্থান, বেলা 10টার সময় উইটা সূর্যটারে সেজদা দেয়, ওই যে পাহাড়ি আছে ইমাম সাহেব হেনে, ও লাভ দিয়ে যায়, কয় সর্বনাশ, মুসায় পড়ছে খোদা মুসা। ফেরাউন ছিল ঘুমাইয়া শয়তানে, খোদায় ঘুমায়। আর আমার আল্লাহ কি কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ ফেরাউন না, তুই ঘুমাস না, ঘুমাইলে তোর মাথা ঠিক থাকে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না বিদায় জন্য আমার কোনো মাথাও ধরে না। আমার নাম আল্লাহ, আমার নাম কি? জোরে গান, আরো জোরে, জোর হলো না? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, হে ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি এমনই শক্তিশালী, শক্তি কমে না, ঘুমাই না বিদায়। আর তুই না ঘুমাইলে পরের দিনে শহীদ হস না। যখন কইছে মুসা, কারণ ওই যে জ্যোতিষী কয়ে দিছে গণক ঠাকুর,
মু মানে পানি, সা মানে ছেলে, পাওয়া যাবে পানির মধ্যে, ওর নাম মুসা। আইসে বাক্স, আহার পরে ফেরাউন লাভ দিয়ে উঠে কয়, আসিয়া মুসা কোন দিকে রে? কয় শয়তান কি, কয় হিজলা। কারণ আপনাকে আসল কথা কই দিই, ফেরাউন আবার হিজলা ছিল, জীবনে কোনদিন বউর হক আদায় করতে পারে নাই। এই বদমাইশটা জীবনে ছেলে মেয়ে মা আসিয়ারে দিতে পারে না। আসিয়া তো ইমানদার, আসিয়া তো জানে যে মুসা আইব আজকা। যখন কইছে আসিয়া মুসায় পড়ছে, মনে মনে আসিয়া কয় আলহামদুলিল্লাহ। খোদা আর খুদি দৌড়ে গেছে নদীর পাড়ে। খোদার বউ খুদি হয় না, বসের বউ বসি, মন্ত্রী বউ মন্ত্রী, জজের বউ জুজি, ম্যাজিস্ট্রেটের বউ মিষ্টি, ঠিক না বেটি? আলেমের বউ আলিমি। কিন্তু ভাই পীর চলে না তিন জায়গায়, বোর কাছে, মার কাছে, গ্রামবাসীর কাছে। এই ওয়াজ মা শুনে যে কই বিটির মা দরজাটা খোলো না, কয় বাইরে খারাই থাক, তুই ওয়াজ শুনতে গেছ না, আমার লয়ে গেছ, তোর ঘরে ঢুকতে দিব না, ঠিক না বেটি? তুই ওয়াজ শুনতে যাস না, তুই জানি কোন শরীর লাগে টাঙ্কি মারতে গেছ। ওহিনের মাতুব্বেরিগিরি, এমপিগিরি, কোনো ওয়ার্ডগিরি চলে না। যে আলী ভাই, সৈয়দ আলী ভাই, ওয়ারে যে কোনো জোর নাই। বিটির মা দরজাটা খোলো না, গেছিলাম কাজে, আইনে কাজ, দুইটা ছেলে ধরে নিয়ে গেছিল, পুলিশে গেছিলাম। এটা পুলিশের নাম দিয়ে তুমি টাঙ্কি মারতে গেছিল, ঠিক না বেঠে? টাকা ভাই দেখে মুসলমানে বলা নবীগিরিও চলে নাই বোর কাছে, যে কি একটা জিনিস রে ভাই। ইন্দিমি টাইমে আসিয়ার কাছে তো ফেরাউন ধরা, খোদায় ধরা বোর কাছে। যখন কইছে যে আইসে খোদার বউ, খুদির লয়ে যখন দরজার কাছে যায় দেয় বাক্স গড়তাছে, বেঈমান গুলারে তাড়াতাড়ি কয় বাক্স উঠা, হে হামান বাক্স উঠা। হামান নামে আর বাক্স সরে, আর একজন নামে বাক্স সরে। মা আসিয়ার জানা আছে এই পবিত্র বাক্স আমি ছাড়া কেউ উড়াইতে পারবে না। এটা পবিত্র রবের বাক্স, আর পবিত্র মানুষ শোয়া পবিত্র হাতের দ্বারাই উঠবে। এবার একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিনই ভাঙ্গা থানা কেন বাংলাদেশের কোনো মা পিলি বেশাতের আওয়াজ দেন নাই, ঠিক আছে? এই কথাটা শুই না। মা আসিয়া বলে, এদিকে হিজলা কি, তুই আমার আসতে হিজলা, আমার খোদাইগিরি যাইব যদি বেড়ারে জানে যাবে হিজলা। হুন কি, আমি বাক্সটা উড়াই দেব, কি দেব মানে? বউরা কিন্তু কলে ফেলায় আদর করে। রাত্রে ঘুমাইতে গেলে লক্ষ্মীটা মাথার চুলগুলো ফাইছে গেছে, আরে দেখো যাই গেছে, মনে হয় আজকে দোকানদারি করতে করতে ঈদের গম তো হুগে গেছে। আরে যেটা চালাক মগা ওটা বুঝে লাইছে যে ও কি চাইব। ও কয় হ ঠিকই কইছো, গেছি। আর যেটা মগা, আহা কি আদরটা করছে, কি চাও তুমি, ঈদে তুমি কি নিবা? আমারে এক বুড়ি একটা হার বানাই দিও, একটা চেন। চেন কি বলো তুমি? 10 লাখ টাকা লাভ করেছি মানুষের মাথায় বাড়ি দিয়া। কথা কর না কেন? থাক আর কম না, কমু বোর কাছে তো ধরা। তো আসিয়া কইতেছে আমি উঠাই দেবো, কি চাস, কি দিবা? কই তুই যা চাবি তাই পাবি। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহর খেলা যেই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে দোস্ত নবী ওলিতে। আসিয়া তো ওলি, ও তো জানে, ঠিক না বেটি? নবী তো কোনো মহিলা হবে না, ঠিক না বেটি? বলতেছে তুই যা চাবি তাই পাবি। ইন দি মিন টাইমে কয় ঠিক আছে তো, কথা ঠিক রাখো। কয় হ্যাঁ, খোদার কথা তো মিথ্যা হয় না। খোদা কয় না মিথ্যা হইব না। মা আসিয়া এদিকে তাকান, আস্তে করে বাক্সুর কাছে গেছে, কেবল পানিতে নামছে, বাক্সটা আইতাছে। বাক্সটা এইভাবে মনে মনে বিসমিল্লাহ করে জোরে করলে তো ধরা খাইব। এমন সময়, যে সময় জোরে আল্লাহ বলতে পারি না, এমন সময় মনের দুঃখ মনে লই, এখন গরম ছাড়া কিছু করার নাই। কথা বলেন না কেন?
এই কণ্ঠ দিয়ে যদি একটা হক কথা বের হয়ে যায়, 2 দিন পর আমার নামে মামলা হয়ে যাবে। তবে মামলা হামলার ভয় উলামা একরাম করে না। আমার বিশ্বনবী যে 3 বছর পর্যন্ত জেলখানায় বিনা অপরাধে জেল খাটতে পারে কোরআনের জন্য, কোরআনের দিনকে প্রতিষ্ঠার জন্য, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 1000 বার জেলখানায় যাইতে পারি। তোমরা কারা কারা যাইতে পারো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমরা মুসলমান। আমার বড় পরিচয় পলিটিক্যাল নয়, আমার বড় পরিচয় আই এম মুসলমান। আমার সবচাইতে বড় নেতা আমার বিশ্বনবী। যেই নেতার উপরে কোনো নেতা নাই। দুনিয়ার সব নেতা তার নিজের চিন্তা করে, কর্মীর চিন্তা করে না। একজন মাত্র নেতা এখনো কবরে বসে তার কর্মীর চিন্তা করে, সে আমার বিশ্বনবী। কষ্ট হয়? 3 মিনিট রাখেন। হ্যাঁ ঠিক আছে, 3 ঘন্টাই ইনশাল্লাহ বলেন। আস্তে বাক্সটা উঠাইছে, কোরআনের আলোচনা, এগুলো আমার বাপের বানানো খেতে হয় নাই। বাক্সটা উঠাইছে, উড়াই এখন হামাম হামাম কামাম, বাইরে তালা। এমন তালা, এটা জিবরাইলের মারা তালা, কার বাপে খুলবো বেটা ইমানদার ছাড়া? ওই জান্নাতের গেটে তালা মারা রয়েছে, পৃথিবীর কোন রাজা বাচ্চা খুলতে পারবে না, ভিক্ষুকের মতো রাজা বাচ্চারা তালায় থাকবে। একমাত্র তারাই প্রথম তালা খুলতে পারবে যারা 5 ওয়াক্ত নামাজ দিয়ে অ্যাকাউন্টে ভরপুর রাখবে। নামাজ ছাড়া তালা খুলবো না রে ভাই। তুমি যত বড় নেতা আমার চান্দু হও, কথা কন না কেন? মুখে দাড়ি ছাড়া তোমার নেতাগিরিতে কাম হইব না। বিশ্ব নেতা কবে সুকান সুকান, তোরে চিনি না রে জাদু। কষ্ট হয়? অজ্ঞা বাইরেইতেছে হামানে কু 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 বাইরেইতেছে। যত বাইরে তত আরো বাক্স শক্ত হয়। কারণ এই বাক্সর কারিগর রাজমিস্ত্রি, তার দুনিয়ার ম্যান না, এটা জিবরাইল। আর তক্তা হলো আমার আল্লাহর জান্নাতের, তালা চাবি জান্নাতের, কার বাপে খুলবে এটা রে ভাইয়া? এটা কই ডুপ্লিকেট খোদায় বানাইছেনি, বানাইছে এমন খোদা দেখেন, ওই খোদার ক্রেডিট দেখেন। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن الرحمن علم القرآن خلق الإنسان যে আল্লাহ মানুষ বানাইছে, বয়ান শিক্ষা দিছে, ওই দয়াময় আল্লাহ যিনি এই বাক্সটা পাঠাইছে, ঠিক না বেঠিক? বাইরে আর ভাঙে না। আসিয়া কয় বাক্স আমি খুলে দেই, সাথে সাথে কয় তুমি খুলতে বলে যা বাবা তাই, যা চাইবা তাই বাবা। বাজান বাক্সটা মা আসিয়া মনে মনে বিসমিল্লাহ কয়ে টাক দিছে, খুলে গেছে। বাক্সর ঢাকনিটা উঠে দেখে, আহ, পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। বাক্সটা এমন ভাবে আলকাতরা মারা যে 1 ফোঁটা পানিও ঢোকে নাই। বাজানরে টান দিয়া মা আসিয়া ফেরাউনের সামনে মুসারে কোলে নিয়ে কয়, তুমি তো জীবনে একটা বাচ্চা আমারে দিতে পারো নাই, এই বাচ্চাটা আমি ছেলে হিসাবে পালবো। মুসা নবীর বোনটা কিন্তু বাবা দূরে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। বাজান ফেরাউন
যৌতসীরে ডাক দেশে সত্য কথা বলো, এটা কি আমার দুশ্মন মুসা? সাথে সাথে কয় এটা আপনার দুশ্মন মুসা। মা আসিয়া বলে এ বেঈমানের বাচ্চা রে, এটা কেমনে বুঝলি এটা মুসা? সঙ্গে সঙ্গে বলে এটারে পানির মধ্যে পাওয়া গেছে। মা আসিয়া মধ্যে বলে পানির মধ্যে পাওয়া গেলে তো তার নাম আমি এমনিই মুসা রাখবো। কারণ মু মানে পানি, সা মানে ছেলে। যৌতসী বলে না, এটা খোদার দুশ্মন। মা আসিয়া বলে তুই কেমনে পাইলি? কয় আমার আসল কিতাবে পাইছি। আসল কিতাবে তুই কেমনে বুঝলি আগের থেকে এটা মুসা? কয় আমি বলছি সত্য, এটা মুসা। এ ভাঙ্গা ফরিদপুরের বাইরে এবার আওয়াজ দিও। মা আসিয়া দেখেন মাথায় কত বুদ্ধি ঢুকাই দিয়েছে মওলাই কারিম। কয় তুই পারলে কইলি এটা মুসা, আগামীকালকে সকালবেলা তুই কি খাবি সেটা বল। সাথে সাথে বলে আগামীকালকে আমি নান রুটি খাবো, 1 কেজি পনির খাবো, শশা খাবো। আমি আমার খাওয়ানোর কথা বলে দিলাম কালকে। মা আসিয়া বলে তোর খাওয়ানোর কথা তুই কালকে কি খাবি তাই বলতে পারলি? যদি খাইতে পারোস আমি বিশ্বাস করবো এটা মুসা। ও বাজান, রব্বে কারিম সব জানে কি জানে না? যেই মানে এই কথা বলছে কালকে আমি এইটা খাবো, আমার নিজের কথা বললাম কিতাব দেখিয়া। রাত 3টার সময় শয়তানের পাতলা পায়খানা হসপিটালে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। খেলা কিন্তু এখনই খেলা। ইনশাল্লাহ বলেন তো, নারাই তাকবীর দেন তো জোরে একটা। বাস খারানো লাগবে না। 3টার সময় পাতলা পায়খানা হসপিটালে। মা আসিয়া যাইয়া মাথার কাছে কয় কাইকাউস বলেন মধু খাওয়া না, 4টে নান রুটি। তুই যে কালকে কইলি সকালে আমি এটা খামো, তুই কিতাব দিয়ে কইলি। ওটা ভুল হয়েছে তো তুই এইটা ফেরাউন কেমনে বুঝলি? কয় না ওটা ভুল কইছি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের গোলাম। হকের বাতি আস্তে আস্তে জ্বলে, মিথ্যার বাতি দপ করে জ্বলে, দপ করে আবার ধ্বংস হয়ে যায়। ঠিক না বেঠে? এখন ফেরাউন কয় তাহলে ওর কথা মিথ্যা, এটা মুসা না, মুসা আরো দেরি তাইব। আসিয়া কয় এইটা আমার পোলা, আমি পালবো, তাড়াতাড়ি মা ঠিক করে দে। আমার তো স্তনে দুধ নাই যে আমি মুসারে খাওয়াবো, তাড়াতাড়ি মা ঠিক কর। এখন ফেরাউন মুখ দেখো যে এত দরজনরিত সোজে আমার বান্দর জড়ো অসীম, তাড়াতাড়ি করে মা ঠিক করে দেন। একজন খারায় কয় মা ঠিক করবো কি? সব মহিলাদের মাইরে লেছেন পেট খাইয়া। তারপর তালাশ কর আমার মুসা বাঁচাইতে। আল্লাহ কয় বদমাইশ, আমার নাম আল্লাহ। আমার নাম কি? টাকা নাই দেখি। এখন 3 দিন পর্যন্ত ইন্টার বইতেছে, কষ্ট হয়? 3 মিনিট 3 দিন ইন্টার বইতেছে। মুসা যেই স্তনের দুধ গালে দেয়, যেই স্তনটা গালে দেয়, জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে বের করে। দেখুন এই জিব্বাটা এমন একটা জিনিসটা ভাই, চা খাইলে বোঝা যায়, চানাচুর খাইলেও বোঝা যায়, আবার ছানা খাইলেও বোঝা যায়, আবার কিন্তু গাঁজা খাইলেও বোঝা যায়। এমন একটা জিব্বা, ঠিক না বেঠিক? জোরে গান। মুসা নবী ঠিক পাইটা আমার মার স্তর না, সাথে সাথে জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। ফেরাউন কয় কোন বিপদে পারলাম রে, এটার পালতে যাইও তো মরলাম। খোদা একদিন পোলাপান আসছিল না, ভালোই আসলে এত জানতো না। আসিয়া এটা রাস্তা দিয়ে মেরে বলে চুপ, তোর কথা মানুষের কাছে কয়ে দিব যে তুই কিছুই নাই। বিশ্বাস কর, তোর পাও ধরি, তুই যা কবি তাই শুনবি, তুই কোনো চিন্তা করিস না, আমি মা ঠিক করবই করবো। মা আসিয়া ঘরে বলে ডাকের গো আল্লাহ, শয়তান বলে মারবো, এটাই তো দেখি মুসারে বাসারে লেগে পাগল হয়ে গেছে গো। এখন আমার দিকে তাকান। মা আসিয়া খালি ফেরাউনের সামনে দিয়ে খালি মুসারে দেখা করে, দেখ কি সুন্দর চেহারা। ফেরাউন সুমা দিতে যায়, আসে এখন না দেরি আছে, তোমার যে মোস 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 ওটা দেখলে এখানে টাইনে টুনে ধরলো। না এটুকু পোলা বুঝবে না, না পরে 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 না। আসিয়া জানে ও গেলে একটা সিঙ্গেল থাপ্পড় মারবো আর কলিজা শুদ্ধ মমের মতো খালাই লাগবে, এটা জানে মা। আসিয়া জানে, এই লিগে খালি সরাই দেয়। ফেরাউন কিন্তু বহুতবার প্রিপারেশন নিয়েছে একটা সুমা দিব, ও দেয় নাই, দিছে 6 মাস বয়স। আর এমন থাপ্পড় সিঙ্গেল একটা মারছে রে ভাই, ওর মরার আগ পর্যন্ত এখানে অবশ হয়ে গেছে। হকের বাতি আস্তে, বাতিলের বাতি তপ করে নিভে যাবে, তপ করে। কথা বলে না কেন? কথা বলতে হবে। মুসা পয়গম্বর বড় দুধ পাইব কই? পাবো মা, সব মাইরে লাইছে। হঠাৎ করে আসিয়া দেখে একটা মেয়ে প্রতিদিন 4 দিন ধরে খালি একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখে কি করে।
আসিয়া ডাক দিছে, সাবি ডাল এদিকে আয়। তোর নাম কি? মারিয়াম। বাড়ি কই? ওই কীর্তি বংশে। কীর্তি? এখানে এত দূরের থেকে তুই আসস কেন? এত দূর? বলে খুদি আসি শুনছি আপনাকে এখানে বলে একটা বাক্সর ভিতরে অলৌকিক ছেলে পাওয়া গেছে। আমি ছোট্ট মানুষ, দেখার লেগে আসি ছেলেটা দেখতে কেমন, তো এখনো দেখতে পারি না, আমার একটু দেখাবেন? এখন কানবেন, বোনেরা কিন্তু ভাইয়ের পাগল। এই ভাইগনাদেরকে ঠকাইস না, বোনদেরকে কোনো কষ্ট দিস না ভাই। বোনরা মায়ের মতো আদর করে কিন্তু। কথা বলো, কথা বলো, কথা বলো। এই 4টা দিন না খাইয়া বোনটা খারাপ হয়েছে, আমার ভাইটারে কই লয়ে যায়, কে লয়ে যায়, কি করে? এই যে মুসা দেখতো, চোখের পানি ছেড়ে দিছে, ওড়না দিয়ে চোখ মুছে কয়, খুদি বাচ্চাটা দেখতে অনেক সুন্দর। আসিয়া কই দি কয়, দেখতো এই এর চেহারার সাথে তোর চেহারার মিল আছে, মনে হয় তোর ভাই হইব। ম্যাডাম খুদি আমার ভাই তো দিনী ভাই, একটা কথা কই, আমার কাছে একটা মহিলা আছে, তার স্তনে দুধ আছে, আপনি বললে তারে আনতে পারি। আহা, মা প্রেমিক ভাইরা এখন সহ্য করতে পারবো না। সব কোরআনের আলোচনা, এ কোরআনে আছে না নাই? আহা, সবচেয়ে বেশি আলোচনা মুসা নবীর। এদিকে তাকান, যেমন আমার কাছে একটা মা আছে, আনবো, আপনি বললে নিয়ে আসতে পারি। আস্তে আস্তে এদিকে আউলিতে এদিকে জোরে জোরে কইস না, এদিকে তুই কইলে কেন কবি ওইটা মনে হয় এই মহিলার বাজ, ওর কাছে ঠিক পেয়ে যাবে। এদিকে পোলা বাজ বুঝোস না। এই ওই মহিলা তোর কি হয়? কয় ক্ষতি না, আমার কিছু হয় না, আমাকে প্রতিবেশী। কয় আমি ইমানদার, আমি কিন্তু বেঈমান না, আমি ইমানদার। মুসার বোনের চোখ বড় বড় গেছে, কোন কি আপনি খোদার বাড়ি থেকে খুদি হই আপনি ইমানদার? কয় তুই ভয় পাইস না, একবার শুধু বল, একবার বল, ওই মহিলা কি তোর মা? ওই মহিলা কি মুসা নবীর মা? মারিয়াম স্বীকার করলেন যে খুদি তিনি আমার মা, আর এই মুসার মা। মারিয়াম রে, আজ থেকে তুই আমার মা। কারো কাছে বলিস না মুসা আমার ভাই, আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছে, বাক্সুতে আমরা ফেলেছি, সব কায়দা আমি করতেছি রে মারিয়াম, তুই চিন্তা করিস না, তুই বাড়িতে যা, ঠিকানা দিয়া যা রে। ফিরাউন্ডে ডাক দিয়া কয়ে, বাক্সু আমি উঠাইলাম, তালা আমি খুললাম, তুই 4 দিন তালাশ করলি, মা পাইলি না, আমি মা হইয়া মা তালাশ করে পাবো। মা দক্ষিণীর মতো দরদি কে আছে? মা আসিয়া মুসারে কোলে লইছে। বাজান যদি ডাইরেক্ট মুসা নবীর বাড়িতে মুসারে লইয়া যায়, ফেরাউন ঠিক পাইয়া যাবে। এই জন্য মা আসিয়া গ্রামের একদিক থেকে মহিলাগুলা তালাশ করে বলে, আমার ছেলে মুসারে একটু দুধ খাওয়াইয়া ইন্টারভিউ দাও। যতগুলা স্তনে দুধওয়ালা মহিলা বাবা মুসার ইন্টারভিউ দেয়, স্তনটা গালে দিলে জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, তুমি আমার মা দুঃখিনী না গো, তোমার দুধ আমি খাবো না, আমার মালিক আমার মায়ের দুধ খাওয়াইব, 1 মাসও যদি না খাই আমি মরবো না, কারণ আমার হাতের মধ্যে দুধ আছে, মধু আছে, জানি আমার মাওলা আল্লাহু খায়রুর রাযিকিন। আমার রিজিকের মালিক আল্লাহ, আমার মা না।
বাজান রে, একদিক দিয়ে ইন্টারভিউ নিতে নিতে মা মারিয়াম, সাথে আছে মা আসিয়া, মুসা নবীর মার বাড়িতে যে ডাক দিয়েছে ফেরাউন কিন্তু ঘোড়ার গাড়িতে বসা। তখন ঘোড়ার গাড়ি কি বলতো, পাজারো গারো যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই রে, মায়ের এক ফোঁটা দুধের দাম কেউ দিতে পারবে না। মুসা নবীর মাকে তালাশ করে নিয়ে আসা হইল। মুসা নবীর যখন তার মায়ের স্তনটা গালে পাইছে, ভাই এবার একটা আওয়াজ দিচ্ছে, মুসা মায়ের স্তনের দুধ চক চক করে 60 দিনের দুধ মার খাইতেছে। ডাইনে বামে তাকায়া মুসা বুঝায়, মা তুমি কই আছিলা গো? তোমার মুসা নদীতে ঘুরে ফিরাউন মেরে ফেলতে চায় গো মা। মা তুমি আমারে চাইরে যাও না মা। বাবা তোমার একটা জ্বলন্ত প্রমাণ দেখায়া দেয়, বাবা প্রবাসী, মা পরকিয়া করার কারণে মায়ের তালাক দিয়া দিছে। মাত্র 2 বছর থেকে 3 বছরের একটা বাচ্চা, বাবাই কোটিপতি, ছেলেটারে কোলে নিয়ে চলে আসতেছে, আমার ছেলে আমার কাছে থাকবে, তোর মতো ডাইনির কাছে আমার ছেলে থাকবে না। বাপ যখন দাদির কোলে দিয়ে নিয়ে আসতেছে, দাদির কোলের থেকে একটা লাফ দিয়া মার কাছে যায়, আম্মু আম্মু তুমি আমার ধুয়ে যাও না আম্মু, আমি বাঁচবো না আম্মু। যুবক ভাই রে ভাই, আমি তোদের কাছে একটা ঘটনা বলি। গত কয়েকদিন আগে মাত্র 4.5 বছরের একটা বাচ্চা রেখে মা মারা গেছে গো বাবা। আর মাল লাশের কাছে দাঁড়াইয়ে 4 বছরের বাচ্চা চিল্লায় আর বলে, আম্মু তুমি আমারে রাইখা কই যাও মা। হে যুবক ভাই, তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের এই জগতে মা দুঃখিনী বাইচা নাই রে, হয়তো এই ছেলেটা কেন দৌড়ায় আসতেছে আমি জানি না, ওর মা দুঃখিনী বেঁচে আছে কিনা জানি না রে। এই ইলিয়াসুর রহমান জিহাদি বন্ধু, ছোট বয়সে বড় বয়সে মা হারাইছি, মায়ের পাগল গুলা দেখাইয়া দিবি, এই মাহফিলে কার জানু মা নাই মা, এই সংসারে যাদের মা নাই মা, কারে ডাকবা মামা বলে, কানে ডাকবা মামা বলে, মাঝে ধরাই নাই, মায়ের মতো চির বান্ধবী এই জগতে নেই। এই যে দেখো তোমাকে মাহফিল কমিটির বাইরে কান্দে, এই মাহফিলে কার জানো আমার মতো মানাই। দুনিয়ায় কত মা দেখলা ভাইজান, তোমার মায়ের মতো স্বর্ণের মুখখানা কোথাও পাইজনি। তোমার মা ধলা থাকুক কালো থাকুক রে, ওই সুন্দর মুখখানার মতো একটা মা কোথাও পাইবা না। ওই মা যাদের বেঁচে আছে গো ভাই, কোনদিন মার অন্তরে দুঃখ দিস না ভাই। মুসা নবী মাত্র 1 দিনের বাচ্চা, 4 দিনের বাচ্চা বুঝায় দেয়, মা
তোমার এক ফোঁটা দুধের দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। বাইরে আয়, আমি তোর পাও দুইটা ধরি, কোনোদিন মায়েরে কষ্ট দিস না। ঘটনা একটা ঘটিয়া গেছে, কানবি আর চিল্লাবি এখন। বৌমারে কষ্ট দিতে যাইয়া মায়ের থাবা দিয়া চুল ধরে বইছে বাবা। মার চুল যখন পুত্রবধূ ধরছে, মাও পুত্রবধূরে থাপ্পড় মারছে। ওই মগা বড়লোকের বউ, বড়লোকের মাইয়া স্বামীর কাছে বলতেছে তোমার মা আমারে ডেলি ডেলি মারে। ওই মগা তো আর জানে না মা মারতে পারে, মারে কষ্ট দেয়া যায় না। আরে বোর কথা শুনিয়া মায়ের এমন জোরে থাপ্পড় মারছে রে ভাই, মার কানার পর্দাটা ফাইটে গেছে। মা ঘরের দরজা লাগাইয়া চিল্লায় আর বলে আব্দুল্লাহ রে, যে হাত দিয়ে তুই আমার থাপ্পড় দিয়ে কানের পর্দাটা ফাটাই দিলি রে বাবা, এই হাতে কত চুমা খাইছি, এই হাতটা কতবার গালের মধ্যে নিয়ে আদর করছি, এই হাত দিয়া টিপ্পা টিপ্পা তোর গালের মধ্যে কমলার সিল্কা গুলা ছুলিয়া কলমার কওয়া গুলা তোর গালের মধ্যে দিছি। আমি একটা কমলা গালে দিছি খাবো, তুই একটা টান দিয়ে বছর আমারে দে, আমার গালের ভিতর দিয়ে বাইর করে তোরে খাওয়াইছি, আজকে তুই আমারে সেই হাত দিয়ে থাপ্পড় মারলি। মা ঘরের মধ্যে বইয়া যায় নামাজটা বিছাইছে, যায় নামাজ বিছাইয়া মালিককে ডাক দিছে, মালিক ও মালিক, আমি জানি আমি বরদোয়া দিলে আমার আব্দুল্লাহ ধ্বংস হয়ে যাবে, আমার আব্দুল্লাহ রে তুমি মাইরো না, ওরে তুমি হিদায়াত দাও। যুবক দেখ কেমনে কান্দে, দেখ কেমনে কান্দে। ছোট্ট বাচ্চা বলে ওরে মা, ওরে মা, পৃথিবীতে এই আপন দরদি আর পাবি না রে ভাই, আর পাবি না। শুধু একটা আওয়াজ দিয়ে গভীর রাত্রে, এখন রাত 12:30 বা 11:30 বাজে, শুধু একটা আওয়াজ দিয়ে রাত 9টায় 9:30 উঠছি, শুধু একটা আওয়াজ দেয়, পৃথিবীতে কোনোদিন মায়ের কষ্ট দিস না, কোনোদিন কষ্ট দিস না। এই দরদি কষ্ট পায় তবু তোরে কোনোদিন বরদোয়া দেয় না। তোর শাশুড়ির একদিন কষ্ট দিয়ে দেখ, মাইয়াটা তোর বাড়ির থেকে লয়ে যাবে। এই দরদির কষ্ট দিস না। এ বাঙ্গার ভাইরা, রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দিয়েছ, আমি দোয়া করে দিয়ে যাই, জীবনে মার অন্তরে কষ্ট দিও না, পারলে মা বাবার জন্য জীবন দিয়ে ভালোবাসা দিও। রাজি আসো না নাই? জোরে বলো রাজি আসো না নাই? জোরে বলো রাজি আসো না নাই? আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ আপনি কবুল করেন, জোরে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ বাবাজি, একটা লোক উঠবে না, হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, আর হয়তো দীর্ঘদিন ওয়াজ শুনতো। কি এর এদিকে তাকাও, এই জমিনের মালিক কে? তোর পাও দুইটা ধরছি রে যুবক, উঠিস না, তোর লেগে দোয়া করবো ভাই, আর হয়তো নাও পাইতে পারো ভাই। এই ভাই, একটা যুবক উঠিস না, আমার দিকে তাকা, এই জমিনের মালিক কে? আল্লাহ তোরে করুণা দিবে না ভাই, আমি ওয়াদা করছি তোরে করুণা দিবে না। তোর মাকে আল্লাহ কবরে ভালো রাখবে। এমন কোন আল্লাহর ওলি এখানে আছে, একটা লাভ দিয়ে বলবি হুজুর আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই, আজকে বাড়িতে যাই আমার মার হাত ধরে মাপ চাবো, আমার বাবার হাত ধরে মাপ চাবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? যদি মা বাবার কাছে মাপ চাইতে পারস তুই জান্নাতি জান্নাতি জান্নাতি। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলে হুজুর আমার মা নাই, আমার টাকা পয়সা এখন ব্যাংকে আছে, আমার মা নাই, আমি তোর পাও ধরে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলাইছে পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো ওয়াজ মাহফিল, যেখানে হয় যেরকম মারহাবা। আল্লাহ এই ওয়াজগুলো আপনি বন্ধ করে দিয়েন না, আল্লাহ ওয়াজগুলো বন্ধ করে দিয়েন না, ওয়াজগুলো বন্ধ করে দিয়েন না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে। আমি আপনাদের দুইটা হাত ধরে পাও ধরে বলছি, এখানে এমন কোন আল্লাহর ওলি আছেন এই মাহফিলে ভাইরা অল্প দিনের ভিতরে মাহফিলটা করছে, আমি যদি বলি যুবক রে তোর পাও দুইটা ধরছি, এই যুবক ভাইদের জন্য তোর মার কথা মনে করে আমি দোয়া করবো ভাই, একটা লোক উঠবেন না, 2 মিনিট আমি মোনাজাত করে দিব,
কাউরে করুণায় ধরবেন আমার আল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন প্রথম দ্বারাই আপনার জনম দুঃখিনী মান নামে 2,000 টাকা আমার নগদ দিবেন। হুজুর আমার মা নাই, আমার টাকা পয়সা খাওয়ার মতো কেউ নাই, আমার মান নামে আমি 2,000 টাকা দিলাম অথবা 5,000 টাকা দিলাম, এমন কেউ আমার